আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন একটি পর্ব, কিতাব আহাদিসুল আম্বিয়া, আম্বিয়া এবং রাসূলগণ সম্পর্কীয় হাদিসের পর্ব। নবী এবং রাসূলগণ সম্পর্কে যে হাদিসগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলি এখানে কালেকশন করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। এই পর্ব নম্বর হচ্ছে 60, মানে আহাদিসুল আম্বিয়ার পর্বটি হচ্ছে ধারাবাহিক সহিহ বুখারীর 60 নম্বর পর্ব। এতে ইনশাআল্লাহ তাআলা 20-এরও বেশি পর্বে আমরা এই পর্বটি, বড় পর্বটি আমরা শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। বলছেন কিতাব আহাদিসুল আম্বিয়া, নবীগণ সম্পর্কীয় হাদিসের পর্ব। 1 নম্বর অধ্যায়, বাবু খালকে আদম ওয়া যুররিয়াতি। প্রথম নবী কে? আদম আলাইহিস সালাম। সুতরাং আদম দিয়ে শুরু করেছেন, তারপর নূহ আলাইহিস সালাম, অন্যান্য নবী সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেগুলি আসবে। এই অধ্যায় হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং তার সন্তান সন্ততির সৃষ্টি সম্পর্কে। আদম এবং তার সন্তান সন্ততি সৃষ্টি সম্পর্কীয় হাদিস। হাদিসগুলি আসার আগে বেশ কিছু আয়াত আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে অথবা মানব জাতির সৃষ্টি সম্পর্কে যে এসেছে, তাতে কিছু কঠিন শব্দ রয়েছে, সেগুলি তাফসীর করেছেন। এই তাফসীরে কিছুক্ষণ সময় লাগবে। আর এর আগে যখন তাফসীরগুলি এসেছে তখন বলেছি যে সহিহ বুখারীতে একটি পর্ব আছে, অনেক লম্বা পর্ব, কিতাবুত তাফসীর, তাফসীরের পর্ব। কয়েক মাস লাগবে, বা 6 মাস 8 মাসও হয়তো শেষ হবে কিনা। তাফসীর যেহেতু আমাদের ধারাবাহিক আছে, সেই জন্য সেটাকে আমরা আপাতত এখন স্কিপ করেছি বা করব। আর তারপরে যেই পর্বগুলি সম্পর্কে মোটে আলোচনা নেই সেগুলি আগে শেষ করে তারপরে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সময় দিলে তখন সেগুলি নিয়ে আলোচনা করব। কিন্তু ইমাম বুখারী তাফসীরের পদ্ধতিটা ধারাবাহিক তাফসীর না, যে একটা আয়াতের পর আরেকটি আয়াত বা একটি আয়াতের গোটাটার তাফসীর না। আয়াতের বিভিন্ন শব্দগুলি, শুধু কঠিন শব্দগুলি তাফসীর। তো আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে একটি শব্দ রয়েছে সূরা হিজরে 8-26, সলসল মিন সলসালিন মিন হামাইম মাসনুন। সলসল শব্দটি রয়েছে। সলসল কাকে বলা হয়? সদ লাম সদ লাম। বলছেন তিনুন খোলেতা বেরামলিন, এমন কাদা মাটি যেটি বালি মিশ্রিত। রামাল মানে বালি, বালু, বালি মিশ্রিত মাটি। আর তারপরে বালি মিশ্রিত মাটি, একটু বালি আছে, সুতরাং এমনি মাটির চাইতে খানিকটা ভিন্নতা আছে, তাতে খসখসে ভাব রয়েছে তাতে। আর তারপরে সেটা পোড়ানো হলে ফাসালসালা কামা ইউসালসিলুল ফাখর। আর তারপরে সেই শুকনো মাটি শুকিয়ে যায় যখন, ইট কাটা তো দেখেছেন না? এটা দেখেন না? ইট কাটা বলেন না, কি করে বলেন? ইট যা তৈরি করে ইট কাটা বলা হয়, ইট ভাটাওয়ালাদের। এক সময় তো আমাদের ঘরোয়া ভাটা হতো, শুধু ওই আপনার চিমনি ভাটা না, ঘরোয়া ভাটা হইতো আমাদের নিজেরও। এক সময় এটাই বেশি পছন্দ করা হইতো, সুবিধা পড়তো। তো তারপরে টালি তৈরি করা দেখেছেন, তাই না? যখন টালির বাড়ির যুগ ছিল, এখন তো মনে হয় উঠে যাচ্ছে নাকি? না আছে গ্রামাঞ্চলে সব টিনের বাড়ি হইতে লেগেছে, বরং পাকা হইতে লেগেছে সবার প্রায়। তো মানুষ তাহলে অভাবই হয় না, না? মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। তো অভাব যদি বাহ্যিক দৃষ্টিতে দেখেন যে এত ছেলে মহিলা কি করে খাওয়াবো, বলছেন না মূর্খ লোকেরা, যাদের তকদিরে বিশ্বাস নেই, আল্লাহ বিশ্বাস নেই, আল্লাহ রিজিক দেয় না, ও নিজেই রিজিক দেয় ছেলে মেয়েকে, এরকম বেদিন লোকদের ধ্যান ধারণা যে শুধু বাচ্চা জন্মে দিলে হলে কি করে পড়াবো, কি করে খাওয়াবো। হ্যাঁ, তো সংখ্যা বাড়লে অভাব দেখা দিবে, এটা না বাস্তব। যদি তোমাদের কথা ঠিক থাকে, তাহলে দেখা যাচ্ছে না আরো তো মানুষ কি হচ্ছে, সচ্ছল হচ্ছে, অভাব মুক্ত হচ্ছে। বাস্তবতার বিপরীত। তাহলে শরীয়তের কথা, আকীদার কথা, কোরআন হাদিসের কথা, ওয়াহির কথা যদি সাইডেও রাখেন, এখন আপাতত বাস্তবও দেখেন, চীনে সবচেয়ে বেশি জনবসতি, হ্যাঁ, তারা অভাবী বেশি।
না তারা বেশি সুখী? সারা দুনিয়া ছেয়ে গেছে চাইনার মার্কেট, তাই না? তাহলে বোঝা যাচ্ছে মানুষের সংখ্যা বেশি হলে অভাব হয় না, বরং বাস্তবে দেখা যার ছেলে মেয়ের সংখ্যা বেশি সে বেশি সুখী। এটাও বাস্তব, আপনি নিজে ভালো করে দেখবেন। গ্রামে এলাকায় আপনি গভীর একটু নজরদারি করে দেখবেন যে যার একটা দুটা ছেলে সে বাবা মা বেশি সুখী, না যার 5টা 10টা ছেলে সে বেশি সুখী। আর এই 5টা ছেলে মেয়ে থাকলে 2-3টা যদি আগাছাও হয়, এই একটা ভালো হলে তো কাজ হয়ে গেল, ঠিক না? আর যাদের একটা দুটা ছেলে নিয়েছেন, ওই একটা গেল তো গেল, সর্বনাশ। ও খারাপ তো খারাপ, গেল বরবাদ হয়ে গেল। আর বার্ধক্যে আপনার দেখাশোনা কোনো লোক খুঁজে পাচ্ছেন না। সুতরাং ওহীতে বিশ্বাসী হন, আল্লাহ রিজিক দাতা, তকদিরে বিশ্বাসী হন, রবে বিশ্বাসী হন। রব তিনি রাজ্জাক, রব মানে পালন কর্তা, তিনি আমাদের লালন পালন করেন। মূলত মানুষ বাপ মা বা মানুষ ওসিলা, মাধ্যম মাত্র, কিছুই নাই। এদেরকে আল্লাহ যতটা ক্ষমতা তার বেশি কিছুই করতে পারবে না। তো ফসল সালা কামা ইউসালসিলুল ফাখার, তারপরে বলছেন বালি মিশ্রিত কাদামাটি যখন শুকিয়ে যায় আর তারপরে সেটা কি করে, শব্দ করে। আর সেটা যদি পুড়িয়ে না হয়, যত পোড়াবেন তত বেশি ঠন ঠন করে বাজবে, ঠন ঠন করে বাজবে। কামা ইউসালসিলুল ফাখার, যেমন পোড়া মাটি, পোড়া ইট বা পোড়া যে কোনো মাটি বাজে, ঠন ঠন করে আওয়াজ করে, শব্দ করে। মুনতিন, আরেকটি তাফসীর করা হয়েছে সলসল, মুনতিন মানে দুর্গন্ধযুক্ত। দুর্গন্ধযুক্ত মাটিতে গন্ধ হয়, গন্ধ হয় না? কাদাতে যত বেশি সময় ধরে আপনি কাদা করে রাখেন, তত বেশি সেই কাদাতে কি হবে, দুর্গন্ধ ছড়াবে, গন্ধ ছড়াবে। তো আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, সেই মাটিতে দুটোই গুণ ছিল। প্রথম তৈরি করা আছে মাটির এই বডি, মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তৈরি করে রেখেছেন, কিন্তু রূহ দেননি, শুকিয়ে গেছে মাটি। তারপরে সারা বিশ্বের সব রকমের মাটি তাতে উপাদান আছে, এঁটেল মাটিও আছে, দোআঁশ মাটিও আছে, লাল মাটিও আছে, কালো মাটিও আছে, বোঝা গেছে, বেলে মাটিও আছে, সব মিশিয়ে তাতে কিছু বালি মিশেছে। এই জন্য মানুষের স্বভাব বহুমুখী স্বভাব, একই রকমের না, একই প্রকৃতির না। কারণ আদম আলাইহিস সালামকে সব জায়গার মাটিতে, নরম মাটি দিয়ে তৈরি করা হয়েছে, আর এঁটেল মাটি শক্ত মাটি দিয়ে তৈরি। যায় শক্ত মাটির অংশ দিয়ে ওই নিষ্ঠুর মানুষ, নিষ্ঠুর প্রকৃতির মানুষ পয়দা হয়েছে। ওখান থেকে ভাগ পেয়েছে ওই বাবা আদম আলাইহিস সালাম থেকে, বুঝছেন? নরম মাটি থেকে নরম পেয়েছে, কিছু নরম তো বিয়ে ধরুন, মায়া মমতা বেশি, একটু নরম। জি। তারপরে কালো মাটি তো কিছু কালো মানুষ হয়েছে, আফ্রিকান, সামলা। আর সাদা মাটি তো সাদাও হয়েছে, সাদা মাটিও আছে না? জি। লাল মাটি ইত্যাদি। তারপরে সেই কাদাটি, সেটা তো তৈরি হলো, মানে বডিটা তৈরি হয়েছে, তার আগে আল্লাহ রাব্বুল সেই পানি আর সেই মাটি দিয়ে কাদা তৈরি করে দীর্ঘদিন ফেলে রেখেছেন, তখন সেই কাদাতে গন্ধ হয়ে গেছে। তাহলে আদম আলাইহিস সালামকে যে কাদামাটি দিয়ে তৈরি করা হয়েছিল, তিন মানে কাদামাটি, সেটা বিভিন্ন স্তরে। এই জন্য একটি আয়াত আছে মিন তুরাব, খালাকাহু মিন তুরাব, আল্লাহ আদমকে তোরাব, ধুলো মাটি দিয়ে তৈরি করেছে। ধুলো ছিল, তারপরে পানি মেশানো হলো, তারপরে কাদা করা হলো। কাদা করার পরে দীর্ঘদিন কাদা হয়ে পড়ে থাকলো, তখন গন্ধ ছড়াচ্ছে, সেই কাদাতে যে গন্ধ হয়। আর তারপরে তখন সেটা দিয়ে মানুষের আকার দেওয়া হলো, আকার আকৃতি দেওয়া হলো। তারপরে সেটা শুকিয়ে গেল, শুকিয়ে গিয়ে একবার ঠন 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 করে বাজছে, এই আর কি। তো এই জন্য গন্ধেরও তাফসীর করা হয়েছে। ইউরিদুনা বিহি সাল্লাহ, আরবরা সাল্লাহ আর সালসালা একই অর্থে ব্যবহার করে, ব্যাস ওইটাতে ডবল সদলাম, আর এটাতে হচ্ছে একটি সদ একটি লাম, সল আর সলসল। সলসল শব্দটি এখানে এসছে। আর সাল্লাহ ইয়াকুল কামা ইয়াকুলুনা সাররাল বাব, ঠিক ওই রকমই আরো বেশ কিছু শব্দ রয়েছে আরবি ভাষায়, যেমন সাররাল বাব আর সারসারা, দরজা বন্ধ করাকে সাররাল বাবু বলে, আর সারসারাল বাবু বলে ইনদাল ইগলাক, দরজা বন্ধ করার সময়। জি। আজকাল দরজা বন্ধ করা কি বলছে দেখি, কতটা আরবি শিখলেন সৌদি আরব থেকে? সুক্কাল বাবা আসলে শব্দটি, কিন্তু সাক্কাল বাবা আসলে বিকৃত। সাক্কা ইয়াসুক্কু মানে বন্ধ করা, আরবদের শুদ্ধ ভাষায় ইয়াসুক্কুল আযান, যদি বিকট শব্দ করে আর
কান মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, কানে কি লেগে গেছে, আমাদের দেশে একটা ভাষা আছে। তো প্রচন্ড বেগে আওয়াজ হলে কান বন্ধ হয়ে, কানের ছিদ্র যেন বন্ধ হয়ে গেছে। তো এটাকে বলা হয় সাক্কুল আজান, যে সাক্কায় সুক্কু। তো সুক্কাল বাব ওখান থেকে গিয়েছে সুক্কাল, আরবরা কিন্তু সুক্কাল বাব বলে, কিন্তু আপনারা যেহেতু শোনেন তাড়াতাড়ি শব্দ ব্যবহার। বাংলা ভাষা আছে না, বিভিন্ন অঞ্চলের ভাষা, অর্ধেকটা বলে অর্ধেকটা খেয়ে নেই। ও ঠিকই বলছে, কিন্তু শুনছেন মনে হচ্ছে অর্ধেক বলছে, অর্ধেকটা ভিতরে খেয়ে নিচ্ছে। এইরকমই আর একটি শব্দ আছে কাব্বা ইয়াকুব্বু, মানে নিক্ষেপ করা, ফেলে দেওয়া। আকাব্বা ইয়াকুব্বু, কাব্বা ইয়াকুব্বু, আর কাবকাবা মানে ফেলে দেওয়া হয়। কাব্বা আর ডবল কাব্বা কাবকাবা। ফাকুবকিবু ফিহা হুমুল গাউন, সূরা শুআরাতে রয়েছে। জাহান্নামীদেরকে কুবকিবু ফিহা, জাহান্নামে ফেলে দেওয়া হয়, নিক্ষেপ করা হবে। আর যত পথভ্রষ্ট আছে সবকে কুবকিবু ফিহা, শয়তান, জিন শয়তানকেও আর মানুষ শয়তানকেও। জি, বলছেন ঠিক ওই রকমই। তাহলে তিনটি শব্দ আসলো, সাল্লা থেকে সালসাল, হ্যাঁ, আর সাররা থেকে সারসার, সরসরুল বাব, আর আরেকটা হচ্ছে কাব্বা থেকে কাবকাবা। সূরা আরাফের আয়াত নম্বর 189 রয়েছে ফামাররাদ বিহি। আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা, আমাদের প্রথম মা। হ্যাঁ, হাওয়া। হাওয়া না, আমাদের দেশের লোকের হাওয়া নাম রাখে। হাওয়া না, হাওয়া মানে বাতাস, হাওয়া না, হাওয়া। ওয়ায়ে তাসদীদ দিয়ে ভালো করে শুনে রাখেন। যেমন আমাদের দেশের লোকেরা রোকিয়া বলে, রোকিয়া কোন নাম নেই, রোকাইয়া, তাসদীদ আছে। তো ফামাররাদ বিহি, হাওয়া আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা যেটা বলেন, তিনি গর্ভ ধারণ করলেন। ফামাররাদ বিহি, আর সেই গর্ভ পেটে গর্ভ ধারণ করার পরে তিনি চলাফেরা, সেটা নিয়ে তিনি চলাফেরা করলেন। 9 মাস 10 মাস চলাফেরা করতে হয়। মানে আসলে চলাফেরা, অতিক্রম করা, এর মানে সময়টা কি করা, মেয়াদ পূর্ণ। ইস্তামাররা বিহাল হামলো, গর্ভ ধারণটা কি হলো, স্থির থাকলো। ফাতাম্মাতহু, আর তারপরে মেয়াদ পূর্ণ করলো। মেয়াদ পূর্ণ না করলে বাচ্চা পূর্ণ হবে না। 4 মাস 5 মাসে যদি বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায়, সেটা অসম্পূর্ণ হবে। সেটি ফাতাম্মাতহু, মেয়াদ পূর্ণ করলো। এখানে ফামাররাদ বিহি ফালামা আসকাদা আল্লাহ রাব্বাহুমা, যে আয়াতটি রয়েছে তাতে রয়েছে। বলছেন যে তারপরে সূরা আরাফের আয়াত নম্বর 12 তে রয়েছে, ইবলিসকে যখন সেজদা করতে বলা হলো ফেরেশতাদের সাথে, যে তুমি ফেরেশতাদের সাথে আছো, ফেরেশতারা সেজদা করছে, উসজুদু লি আদম, তুমি সেজদা করো। আর যে দলে থাকবেন সেই দলের হুকুম গ্রহণ করতে হবে। যেখানে থাকবেন সেখানকার বিধান গ্রহণ করতে হবে। আপনি সৌদি আরব আইন মেনে চলতে হবে। আমি বাংলাদেশের আইন মেনে চলবো, সুতরাং এখানে আমি মিছিল করা, বিক্ষোভ করা শুরু করবো, বুঝলো না? 12টা হয়ে যাবে, বুঝছেন না? হ্যাঁ, এইটা থেকে আপনি দেখেন ইস্তেমবাদ, এটা যে ইবলিস তো জিন, আর আল্লাহ তো জিনকে সিজদা করতে বলেন, বলেছেন জিন তো আদমের আগে সৃষ্টি হয়েছিল। ওয়াইদ কুলনা লিল মালায়েকা, আমি ফেরেশতাদেরকে বলেছি উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আপনি এদেশের মানুষ না, আমি এদেশের মানুষ না, কিন্তু এই দেশে আমি যেহেতু আছি, টেম্পোরারি আছি, যেমন মালাক ফেরেশতার সাথে টেম্পোরারি। হ্যাঁ, ইবলিস ছিল কানা মিনাল জিন্নে, জিন হওয়া সত্ত্বেও তখন মালায়েকা ফেরেশতার জন্য যে হুকুম, যে উসজুদু লি আদম, তাকেও সিজদা করতে হইতো। ঠিক আপনাকে যে দেশে থাকবে, যে সমাজ, সেখানকার আইন মেনে চলতে হবে। না না না, আমি দেশের আইনে চলবো, চলবে? বুঝতে পারছেন? আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। আবেগ দিয়ে কোনদিন নিজের কল্যাণ হয় না, জাতির কল্যাণ হয় না। কখনো আবেগ দিয়ে কাজ নেবেন না। কোরআন সুন্নাহ কি দিক নির্দেশনা দিচ্ছে, যারা বুঝে তাদের কাছে পরামর্শ নেবেন। তারা চতুর্দিকে নজর রাখছে, এতে লাভ কতটা, লস কতটা, লাভ কতটা, লস কতটা। এখন কেন আক্ষেপ করছেন যে এই লস হয়ে গেল, এই হলো? এটা আগেই করতেন, এটি আগেই চিন্তা করতেন আপনি, যে আপনি কি লাভটা করে দিতে পারবেন। লাভ হয় নিজের হইতে হবে, হ্যাঁ, না হয় উম্মতের জাতির হইতে হবে, দেশবাসীর হইতে হবে, এই তার আগে ইসলামের হইতে হবে। এই লাভগুলি হচ্ছে লাভ। লাভ করলেন না লস করলেন, এটা দেখার বিষয়।
যদি অবস্থার পরিবর্তন ঘটে ভালো করে দিতে পারতেন। আর এর সম্ভাবনা থাকতো, এটা আপনাকে আগে ওজন করতে হবে সম্ভাবনা আছে কিনা। এই জন্য কাফেরদের সাথে জেহাদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বিজয়ের সম্ভাবনা না থাকলে মার খেয়েও থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর থেকেছেন মক্কায়, ঠিক না? নবী হওয়ার পরে সমস্ত সাহাবায়ে মার খাচ্ছেন, তারপর বলছেন যে মারলে মেরে দাও, বলেছেন আচ্ছা সামনাসামনি না হয় মারা যাবে না, আবু জাহালকে রাতের অন্ধকারে মারা যেত না? পাকা বিল্ডিং এ থাকতো তারা, হ্যাঁ কোথায় থাকতো? সাধারণ বাড়ি ঘরে যে কোনো সময় পেছন দিক থেকে আঘাত করা যেত না, আত্মঘাতী হামলা করা যেত না, মারা যেত না। কিন্তু মারলে পরিণতি কি হতো? একটা মুসলিম বাঁচত কেউ, সকলকে শেষ করে দেওয়া হয়তো। 13 বছর ধরে নিষেধ, আরো 2 বছর মদিনা আসার পরে নিষেধ, তারপরে এখন অনুমতি। তাহলে ইসলামের 23 বছরের যে জীবন, তার মধ্যে 15 বছর শুধু কি ছিল? নিষেধ ছিল, অস্ত্র ধারা। কাফের মারলো মারবে না। তারপরে আস্তে ধীরে প্রথম অনুমতি দেওয়া হলো, তারপরে ব্যাপক হারে অনুমতি নয়, যে তোমাকে মারবে তাকে মারো। কথা বোঝা গেছে? বিজয়ের সম্ভাবনা অত্যন্ত জরুরি। আজকে মুসলিমরা যদি সারা বিশ্বে যে কুফরি শক্তি রয়েছে তার সাথে যদি লড়াই করে, মুসলিমদের কাছে যান্ত্রিক সভ্যতা আছে কি? সব তো তাদের কাছ থেকে কেনা, যা কিছু তো তাদের কাছ থেকে নিতে হচ্ছে। আপনাকে 50 গুলো আপনার কাছে বিক্রি করবে, ওদের গুলো নিয়ে ওদেরকে মারবেন? তাহলে ভাই আছেন কোথায়? ওইটাও তো একটু ওজন করতে হবে, আছেন কোথায় আপনি? কত দুর্বল হয়ে গেছেন বা উম্মত হয়ে গেছে। কিসের কারণে হয়েছে? ওর কারণ আছে। ওর কারণ হচ্ছে ইসলাম থেকে দূরে চলে যাবে। যত ইসলাম থেকে দূরে তত কমজোর মুসলিম জাতি। এটি সুন্নাতুল আল্লাহর নীতিমালা। জি, সুতরাং কখন আবেগে মরে গেলেন, এর বেশি কি করলেন? আল্লাহ খালি মরতে বলেছেন। মরার উদ্দেশ্যটা কি হইতে হবে? আমি কাফের হাতে মরে যাবো। মরার উদ্দেশ্য হবে যে বিজয়ের সম্ভাবনা, জিতার সম্ভাবনা অনেকটা আছে। 100তে কমপক্ষে 70-80% আছে, 10-20% শক্তিশালী হওয়ার পরে হেরে যেতে পারে। না কিছুই নেই, ব্যাস। না, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। কথা ওইদিকে বাড়াতে চাইছি না, কারণ আমাদের আসল বিষয় হচ্ছে এখানে সহিহ বুখারী। তো কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন কাকে? ফেরেশতাদেরকে। তার সাথে নির্দেশ হলো কাকে? ইবলিসকে। উসজুদু লি আদম। ফেরেশতারা সবাই সিজদা করলো, একটি ফেরেশতা বলল না যে না এটা হইতে পারে না, আমরা প্রথম সৃষ্টি হয়েছি, তারপরে জিন, তারপরে মানুষ। কোথায় মানুষ? ওকে সিজদা করো মানে এই কথা বললেন না? কোন ফেরেশতা বলেছেন? সুতরাং ফেরেশতা সবাই আল্লাহ সন্তুষ্টি লাভ করেছে, আল্লাহ রহমত লাভ করেছে। কিন্তু মরদুদ জিন ইবলিস বলছে না, আমি করতে পারি না, আমি তার আগে পয়দা হয়েছি, আমি বেশি শক্তিশালী, আমি আগুন থেকে। হ্যাঁ, সে হচ্ছে মাটি থেকে। আগুন জ্বালান, ওপরের দিকে যাবে, মাটি একটা ঢেলা ছোড়েন, ধুলো ছোড়েন, নিচে আসেন। কেন ওকে সিজদা করবো? অহংকার আর হিংসা, এই দুটো পাপে ধ্বংস করেছে অনেকের মধ্যে। অহংকারও আছে আর হিংসা আছে, বরবাদ। দুনিয়া তো বরবাদ, আখেরাত তো বরবাদ। ইবলিসের রাস্তা ধরে নিয়েছেন। যদি ভিতরে অহংকার থাকে, শেষ। আর আপনার বড় হওয়া শেষ হয়ে গেছে, আপনি উপরে উঠতে পারবেন না, কারণ আপনি বলছেন আমি অনেক উপরে উঠে গেছি। এই মনোভাব যেন কখনো না তৈরি করে শয়তান যে আমি অনেক বড় হয়ে গেছি। আল্লাহ বলে তুই অনেক যখন বড় হয়েছে এখন নিচে নাম, কারণ আল্লাহর নীতিমালা হচ্ছে যখন ওপর দিকে শেষ, এখন নিচে নামতে হবে। বুঝছেন না? আর হিংসাতে কোনো লাভ নেই, কারণ আমি আমার রিজিক খাচ্ছি, আপনি আপনার রিজিক খাচ্ছেন। আপনার রিজিক আমার খাওয়ার কোনো ক্ষমতা, একটা দানাও ক্ষমতা নেই, আর আপনি আমার রিজিক এটাও ক্ষমতা নেই। সুতরাং সবাই তো নিজে নিজে আল্লাহ যেটা আমার ভাগে দিয়েছে সেটাই খাচ্ছি। আমার ভাগেরটা আপনার নয়, আপনার ভাগেরটা আমার নয়। সোজা কথা, বুঝেন এবং আমল করেন। আল্লাহ তৌফিক দান করেন। হিংসা করলে অন্তর শুধু জ্বলতে থাকে, জানলা ছাড়া কোনো লাভ নেই, কিছু করতে পারবে না। হিংসাতে মানুষকে খুন করা যায় না। আর যদি আপনার মাধ্যমে কেউ খুন হয়, তাহলে সেটা আল্লাহ লিখে রেখেছেন। জি, আপনার উপর চাইতে বড় আযাব আসতে পারে। আপনি আজকে কারো ক্ষতি করলেন, আপনার উপরে এমন জালেমকে চাপিয়ে, যেমন আপনি জালেমের তার চেয়ে বড় জালেমকে আপনার উপর আল্লাহ চাপিয়ে দিলেন।
জালেম এক জালেমকে আরেক জালেমের উপর আল্লাহ চাপিয়ে দেন, এই কথা বলছেন। মাকামে একসময় মানুষের পাপের কারণে। তো যাই হোক, আল্লাহ কি বললেন তখন ইবলিসকে? মা মানাকা আল্লাহ তাসজুদা, হে ইবলিস, ইবলিস কোন জিনিসটাই তোমাকে বাধা দিল যে তুমি সেজদা করলে না? মানে সেজদা করতে, সেজদা না করতে বাধা দিল না করতে বাধা দিল? বুঝলেন ভাষা? তোমাকে সেজদা করতে কে বাধা দিল? না সেজদা না করতে বাধা দিল? কিছুই বুঝছেন, ভাষায় বুঝেন না নাকি বাংলা? হ্যাঁ, সেজদা করতে বাধাটা কোথায়? না সেজদা করতে বাধাটা কোথায়? তাহলে আনতাসজুদা বলতে হইতো, কিন্তু আল্লাহ বলেছে আল্লাহ তাসজুদা। হ্যাঁ, আল্লাহ তাসজুদা। এই জন্য ইমাম বুখারী বলছেন আল্লাহ তাসজুদার অর্থ হচ্ছে আনতাসজুদা, সেজদা করতে বাধা কেন হইল, কেন তুমি করলে না? তো লাটা এখানে জায়েদা, অতিরিক্ত। লা অনেক জায়গায় কোরআনে কারিমে অতিরিক্ত আছে অলংকারের জন্য, বিনা কাজে না। ভাষার একটা অলংকার আছে, ভাষার অলংকার আছে। কিছু কিছু শব্দ আমরা বা বাক্য ব্যবহার করি যার কোনো অর্থ হয় না, কিন্তু সেটা ভাষাকে সুসজ্জিত করে। হ্যাঁ, যেমন কোন কোন অঞ্চলে বাংলা ভাষায় রয়েছে আর কি শব্দ রয়েছে, গেলাম আর কি, আর খেলাম আর কি, আছে না নেই? আর কি মানে কি বুঝেন না? বুঝেন না? আছে আপনাদের অঞ্চলে? আমাদের অঞ্চলে আছে। হ্যাঁ, আমি যা করার করলাম আর কি, কিসের আর কি? এটা ভাষার অলংকার। এটা আপনার ভাষা যদি অলংকার থাকে, আরবিতে আনতাসজুদা যে আল্লাহ তাসজুদা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ কি বলছেন? আমি এই শহরের কসম করছি না। লা মানে না, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের কসম করছি না, না কসম করছি? করছি। তো লা কেন? বোঝা গেছে? এই লাটা হচ্ছে জাহেদ, অতিরিক্ত, কিন্তু বিনা কাজে নাই, অলংকার, ভাষার অলংকার। ঠিক ওইখানে ওয়াকউলুল্লাহ, মহান আল্লাহর বাণী, ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি, আল্লাহ বলছেন ফেরেশতাকে সম্বোধন করে যে আমি পৃথিবীতে খলিফা তৈরি করব। বলেছেন আমার খলিফা না খলিফাতান, একজন খলিফা। ভাষার অর্থ বুঝেন কি বলেছেন আল্লাহ? খলিফাতান মানে একজন খলিফা তৈরি করব, সে আদম। বলেননি যে খলিফাতি, আমার খলিফা তৈরি করব। সুতরাং আল্লাহ বললেন খলিফা, আর আপনি ব্যাখ্যা করতে গিয়ে হুজুর সাহেব বললেন আল্লাহর খলিফা মানুষ। এটি আপনার গুমরাহি, ভালো করে বুঝেন। যেই বলুন না কেন, এটি মন গড়া কথা, এটি আপনার পকেটের কথা, ভুল বুঝেছেন আপনি। এমন মানুষ থেকে শিখেছেন যে নিজে বিভ্রান্ত। মানুষ আল্লাহর খলিফা, এটা আজকে থেকে 60-70 বছর আগে কেউ জানত না। 60-70 বছর আগে প্রথম মওদুদি এই থিওরি আবিষ্কার করল। আর ওইদিকে হাসানুল বান্না, সাইয়্যিদ কুতুব, মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। কোথায় মানুষ আল্লাহর খলিফা? একটি আয়াত, একটি হাদিসে দেখাইতে পারবেন না। একটি আয়াত, একটি হাদিসও দেখাইতে পারবেন না আপনি যে মানুষ আল্লাহর খলিফা। মানুষ খলিফা কার খলিফা? যারা আগে সৃষ্টি হয়েছে তার খলিফা। আমাদের আগে জিন পৃথিবী আবাদ করত, এখন আল্লাহ বলছেন যে মানুষকে সৃষ্টি করে জিনকে সরিয়ে দেবো, নেতৃত্ব পৃথিবীর কাকে দেবো? খেলাফত মানুষকে দেবো। পৃথিবীতে রাজত্ব করবে মানুষরা, আর জিনদের রাজত্ব থাকবে না। এই জন্য যেখানে মানুষ বসবাস শুরু করে, বন জঙ্গল সাফ করে, সেখান থেকে জিন পালিয়ে যায়। জমিন আমাদের জন্য, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলছেন জমিনে যা সৃষ্টি করেছি হে মানুষ তোমাদের জন্য, আর জিনদের জন্য না। এটা হচ্ছে খেলাফতের অর্থ। বুঝলেন কথা? এই জন্য বিভ্রান্ত হবেন না। কে কি বলল? মওদুদি মতবাদ হচ্ছে, ইখওয়ানি মতবাদ হচ্ছে যে মানুষ আল্লাহর খলিফা। আর এখান থেকে তখন টেনে হেসড়ে ইসলামিক রাজনীতি আর এই গণতন্ত্রের কুফরির রাজনীতি, যে মানুষ যখন আল্লাহর খলিফা, তাহলে আল্লাহ চান যে আল্লাহর জমিনে আল্লাহর কি কায়েম হবে, আদেশ নিষেধ কায়েম হবে। সুতরাং হ্যাঁ, ইসলামী আইনের বাস্তবায়নের জন্য আর পার্লামেন্ট দখল করবে ভালো মানুষরা, তারপরে গণভবন দখল করবে ভালো মানুষরা, সলেহীন মুসলিহিনরা,
আর তারপরে আদালত দখল করবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দখল করবে ভালো মানুষরা, আর তারপরে ইসলামী আইনের বাস্তবায়ন করবে। আর এইটা করার জন্য কোন রাস্তা যেহেতু পাচ্ছি না গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া, সুতরাং ইলেকশনে লড়তে হবে আমরা ইসলামিক দল। বুঝলেন না, কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল। আর আপনার নামাজ রোজা করে দিন কায়েম হলো না, এই এলেম শিখে দিন কায়েম হলো না, এখন দিন কায়েম মানে গদি কায়েম। কোথা থেকে কোথা তিলকে তাল করে আর ইসলামকে বিকৃত করে ফেললো, ইসলামকে রাজনীতি বাড়িয়ে দিলাম। ইসলামের একটা অংশ হচ্ছে রাষ্ট্রনীতি, আর সেটা আমাদের মতো সাধারণ লোকের শিখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা ওই রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছতে পারবো না। এটা যখন পৌঁছে যাবো তার আগে আমাকে শিখতে হবে। যেমন সাবালক না হলে নামাজ ফরজ হয় না, ঠিক না? এই জন্য 7 বছর থেকে নিয়ে 14 বছর পর্যন্ত, 7-7-14, তাই না, 7 বছর ধরে ছেলে মেয়েদেরকে কি করতে হবে? সালাত শিখতে হবে, তারপরে সালাতে নামতে হবে, নামাজ ফরজ হবে, পড়তে হবে। বুঝা গেছে? ঠিক ওই রকমই যেই ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, ধরেন আপনি এখন দেশের গভর্নর হতে যাচ্ছেন এলাকার, অথবা আপনি কোন আপনার দেশ পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পাচ্ছেন, তাহলে কেমন করে দেশ পরিচালনা করতে হবে ইসলামের কোরআন সুন্নাহর আলোকে, তখন সেই মাসাইলগুলি আপনাকে শিখতে হবে, যেটার নাম হচ্ছে সিয়াসা শারঈয়া। সিয়াসা মানে রাজনীতি, আর শরিয়া মানে শরীয়ত সম্মত, এই গণতান্ত্রিক রাজনীতি, আর কুফরি রাজনীতি না। আর সেটা ইসলামের এটা, এটা ইসলাম, আর বাকি ভিতরে সব কুফরি ভরা আছে, আর এটা দিয়ে সাজিয়ে দিল আল খাল্লা জুব্বা, যে জুব্বাটা হচ্ছে ইসলাম, আর ভিতরে সব গণতন্ত্রের কুফরি ভরা আছে। তো কোনো ফায়দা আছে? এটা হিন্দুকে যদি একটা খ্রিস্টানকে এটা পরে লাভ আছে? কোনো লাভ নেই। ঠিক ওই রকমই তো ইসলামী গণতন্ত্র আর অন ইসলামিক গণতন্ত্রের পার্থক্য হচ্ছে এরকম, যে একটা খ্রিস্টান ইহুদিকে এই জুব্বা পরিয়ে দেওয়া, তারা জুব্বা দেখলে ইসলামী পোশাক, ঠিক হয়ে সতর্ক সাবধান। জি, সাধারণ মানুষ আপনি রাজনীতি শিখবেন, আপনার তো রাজনীতির কোনো কাজে আপনার ফিল্ডই না সেটা। একজন ক্লিনার যদি বলে আমি কম্পিউটার শিখবো, আরে ভাই জীবনে আপনি কম্পিউটার চাকরি পাবেন না। যখন দেখছেন যে আমি এখন টিওয়াই থেকে কম্পিউটার স্পর্শ করার, টাচ করার সুযোগ পেয়েছি, তখন কম্পিউটার শিখবে না। বোঝা গেছে? আল্লাহ তৌফিক। না আমার কথা বুঝছেন না? না একমত না? আমার সাথে একমত ওই ব্যক্তি হবে যে আবেগী, আর যে কোরআন হাদিস বোঝার চেষ্টা করবে সাথে একমত হইতে হবে। খলিফা তৈরি করবেন। কাল ইবনে আব্বাস তারপরে বলছেন লাম্মা আলাই হাফিজ, সূরা তারিখ আয়াত নম্বর 4 রয়েছে। কোন সূরা থেকে কোন সূরায় চলে আসলো, তাই না? সূরা বাকারা আয়াত নম্বর 30 ছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আদম আলাইহিস সালামের সৃষ্টি, আর আদম প্রথম নবী। আর তারপরে সূরা তারিখ ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। লাম্মা মানে কি? লাম্মা মানে তো যখন হয় এমনি একটি শব্দ লাম্মা, বা এখন পর্যন্ত এরকম অর্থগুলি হয়, কিন্তু এখানে ঘটনা বলি। আল্লাহর সাথে ওমরার বাস যাচ্ছিল আজকে থেকে 10-12 বছর কি 15 বছর আগে। তাতে আমাদের শেখ সাইফুদ্দিন বেলাল হাফিজাহুল্লাহ ছিলেন, আর মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় আপনার রিয়াজের আগে মনে হয় কাছাকাছি এদিকে। তাতে কেউ কেউ মারাও যায়, আহত হয়, কেউ সুস্থ থাকে, অনেকে মারা। বাচ্চার মা মারা গেছে, একটা বাচ্চা বাস থেকে বাস অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে পড়ে আছে, দূরে গিয়ে পড়ে আছে, বাচ্চাটা সুস্থ, কিছু হয়নি, বাচ্চা কোলের বাচ্চা, মানে 6 মাস 1 বছরের বাচ্চা। কে নিয়ে গিয়ে ওইখানে সুন্দর করে রেখে দিয়েছে। লাম্মা আলী হাফেজ, আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী নিযুক্ত আছে। এই জন্য কখনো চিন্তা করবেন না, যদি আপনার ভাগ্যে হেফাজত থাকে, আল্লাহ হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত হয়ে গেছে। আল্লাহ আপনাকে পাপ থেকে হেফাজত করতে চান, কিন্তু শয়তান সুযোগ নিয়ে নিচ্ছে। ভালো মানুষদের কখনো কখনো শয়তান সুযোগ নিয়ে নেয়। দেখা গেছে, বাস্তব জীবনের কথা বলছি, দেখা গেছে যে সেখানে আমি ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহ এমন ভাবে সেখান থেকে আমাকে বাঁচিয়ে নেন যে আমি সেই গুনাহ থেকে বেঁচে গেলাম, সেই ঝগড়া বিবাদ থেকে বেঁচে গেলাম, মারামারি থেকে বেঁচে গেলাম। না হলে পরিস্থিতি এমন হয়েছিল যে মারামারি ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ ওখান থেকে কিভাবে আমাকে রক্ষা করলেন।
অনেকের এরকম বাস্তব অভিজ্ঞতা আছে। হাফেজ, হেফাজত শুধু জীবনের নয়, জীবনের, ইমানের, আর অন্যান্য পরিবারের, ধন সম্পদের, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হেফাজতকারী, আল্লাহ আমাদের হেফাজত করুন। তারপরে সূরা বালাদের ৮ রয়েছে লাকাদ খালাকনা ইনসানা ফি কাবাদ। কাবাদ, কাবেদ যদি পড়েন, কাবেদ মানে কি বলতে পারেন? কাবেদ মানে লিভারকে কি বলে? কলিজাকে কি বলে? কিবদা। কিবদা ওখান থেকে কাবেদ। কাবেদ মানে হচ্ছে আপনার কলিজা। আর কাবাদ, কাবাদ মানে কঠিন পরিশ্রম। ইয়াতাকাব্বাদুল ইনসান আরবরা বলে। মানুষকে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন দুনিয়াতে কি করার জন্য? কঠোর পরিশ্রম করার জন্য। পরিশ্রম ছাড়া উপায় নেই। সে পরিশ্রমের ধরন ভিন্ন ভিন্ন। কেউ আরামে পরিশ্রম করছেন, অফিসে বসে মানসিক পরিশ্রম, কেউ শারীরিক পরিশ্রম, কারো হাত পা পরিশ্রম করছে, কেউ রৌদ্রে পরিশ্রম করছে, কিন্তু পরিশ্রম করতে হচ্ছে। মহিলা বাড়িতে কিচেনে রান্নাঘরে পরিশ্রম করছে। পরিশ্রম ছাড়া দুনিয়া নয়, পরিশ্রম করতে হবে। লাকাদ খালাকনা ইনসানা ফি কাবাদ ফি শিদ্দাতি খালকিন, বলছেন যে সৃষ্টিগত ক্লেশের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। সৃষ্টিগত ক্লেশ, কষ্টের সম্মুখীন করে সৃষ্টি করেছেন। কষ্ট করতে হবে দুনিয়াতে। কষ্ট করে লেখাপড়া না করলে এলেম কোনোদিন হইতো না, যাদের হয়েছে কোনোদিন হইতো না। কষ্ট করে বিদেশে না আসলে দুটো রুজি হইতো না। যে কোনো জায়গায় কষ্ট করছেন। যারা অফিসেও ডিউটি করছেন তারাও কষ্ট করছেন। আদেশ নিষেধ মেনে চলতে হবে, টাইম মেনটেন করে চলতে হবে। আপনাকে যখন হাজির হইতে বলেছে তখন হাজির হইতে হবে। তার আগে আপনি আউট হইতে পারবেন না। আমি আমার খেয়াল খুশি আসবো, আমার যখন ঘুম ভাঙবে আসবো, চলবে না, চলবে না। শিক্ষাবাদ আল্লাহ। তারপরে কোরআনে রয়েছে রিসা। রিসা কোন কোন কেরাতে রেয়াসা রয়েছে। বলছে রেয়াসা কাকে বলা হয়? ধন আলমাল, সম্পদকে বলা হয়। আর রিয়াস ও রিস, কেউ কেউ বলেছেন ভাষাবিদরা রেয়াস এবং রিস একই জিনিস। দুটো অর্থ কি তাহলে? ওয়া মা যাহারা মিনাল লিবাস, বাহ্যিক পোশাককে রিস বলা হয়। কাদ আনজালনা ইলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিসা। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, হে বানি আদম, হে আদম সন্তান, হে মানুষ, তোমাদের জন্য পোশাক আমি নামিয়েছি। তাহলে বোঝা গেল পোশাক আল্লাহ নামিয়েছেন। আল্লাহ প্রথম পোশাক কি করেছেন? দিয়েছেন। আর তারপরে মানুষকে ব্রেন বুদ্ধি দিয়েছেন। পোশাক তৈরি করে ইজ্জত ঢাকতে হবে, না হলে এই যে কাপড় তৈরি করা, তাঁতের কাজ কি এমনি শুরু হয়েছে? আল্লাহ ব্রেন বুদ্ধি দিয়েছেন। এটাই আল্লাহ নাজেল করা, ব্রেনে নামিয়েছেন, এটাও না মানো। ওপরের পোশাককে রিস বলা হয়। তারপরে বলছেন যে সূরা ওয়াকিয়া 58 রয়েছে আফারায়তুম মা তুমনুন। আচ্ছা তোমরা কি চিন্তা করে দেখেছো? রায়তুম মানে চিন্তা করে দেখা, চোখ দিয়েও দেখা হয়, আর অন্তর্দৃষ্টিতে দেখা মানে চিন্তা করে দেখা। তোমরা কি চিন্তা করে দেখেছো মা তুমনুন, সেই বীর্য সম্পর্কে যেটা তোমরা পতিত করো। বীর্য কি হয়? বড় বেগের সাথে সবেগে সেটি পতিত হয়। তো মা তুমনুন মানি থেকে, এই তুমনুন শব্দটি এসে কি থেকে? মানি থেকে। মানি মানে জানেন না? মানি মানে বীর্য, শুক্রবিন্দু। কয়েকটা আরবি আছে, নুতফা বলছে, এই যে নুতফা দিয়ে তো, নুতফা মানে হচ্ছে শুক্রবিন্দু। ফি আরহামিন নিসা, কোথায় নিক্ষেপ করে? মানুষের প্রজন্ম বৃদ্ধি করার জন্য যে বীর্য পতিত করে, কোথায়? ফি আরহামিন নিসা, নারীদের, স্ত্রীর জরায়ুতে। ওকালা মুজাহিদ, প্রখ্যাত তাবী মুজাহিদ বলছেন, আল ইন্নাহু আলা রাজিহি লাকাদির, সূরা তারিকের আয়াত নম্বর 8 বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বীর্য দিয়েছেন, সাবালক হলে বীর্য, নাবালকের বীর্য কোথায় হবে না? বীর্য আসলো, তারপরে বীর্যের স্খলন ঘটে, সবে আল্লাহ যেই বীর্য নির্গত করছেন সেটাকে আবার সেই গুপ্তাঙ্গে ফিরিয়ে দিতে সক্ষম। যেখান থেকে বের করে নিয়ে এসছেন সেখানে আবার ফিরিয়ে দিতে সক্ষম, যেটা আমাদের জন্য অসাধারণ। বীর্য বেরিয়ে আসার পর আবার কি করে শরীরে সেটাকে, আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব করতে পারেন। দেখেন অনেকেই নিঃসন্তান, বাচ্চা হয় না, সমস্যা। মহিলার একরকম সমস্যা,
যে তার মহিলাদের ডিমে সমস্যা, পুরুষের শুক্র তো আছে, কিন্তু শুক্র কীটগুলো কাজের না, সেগুলি প্রজন্ম হবে না। শুক্র কীট মানে সুস্থ সবল, যেখান থেকে বাচ্চা, হাজার হাজার লক্ষ লক্ষ শুক্র কীট রয়েছে একবারে বীর্যপাতে, সেখান থেকে মাত্র একটা করে বাচ্চা হচ্ছে, আর না হলে জমজ দুটো না তিনটি, তার বেশি, তাই না? আর তারপরে অনেক সারা জীবন কত চেষ্টা করলো, কিন্তু না, কাজ হচ্ছে না। বীর্য এখন থেকে ঠিক আছে, কিন্তু বীর্যের যে শুক্রাণু রয়েছে, সে শুক্রাণু অকেজ। আল্লাহ সবকিছুর ওপর শক্তিবান বা শক্তিমান। আর নুতফাতু ফিল ইহলিল বলছেন যে আল্লাহ ফিরিয়ে দিতে সক্ষম, আর নুতফা সে বীর্যকে, ফিল ইহলিল, ইহলিল বলা হয় পুরুষের গুপ্তাঙ্গকে, যেখান থেকে বেরিয়ে সেখানে আল্লাহ ফিরিয়ে দিতে পারে। কুল্লু শাইইন খালাকাহু ফাহুয়া শাফাউন, তারপর আল্লাহ যাই পৃথিবীতে সৃষ্টি করেছেন সব জোড়া জোড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছেন হে মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া, মানে এই না নর আর নারী শুধু না, প্রত্যেক জিনিসের, গাছেরও জোড়া জোড়া আছে, সবকিছুর জোড়া, সবকিছু জোড়, একমাত্র বেজোড় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তাদের বলছেন আসসামাউ সাফুন, 7টি আকাশ বেজোড় হয়ে গেল। বলছেন না, সেটা তো জোড়া আছে, সবকিছুর জোড়া আছে। ওয়াল ওয়াতরু বা ভিতর বেজোড় হচ্ছে কে? আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন। ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনা ইনসানা, কি ইনসান আদম অধ্যায় ছিল কি আদমের সন্তানদের সৃষ্টি সম্পর্কে। তো আদমের সন্তানকে আল্লাহ সৃষ্টি করেছেন কিভাবে? ফি আহসানে তাকওয়িম, মানে ফি আহসানে খালকিন, অতি উত্তম অবয়বে, শারীরিক কত সুন্দর গঠন দিয়ে আল্লাহ তৈরি করেছেন। মানুষকে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? একজন পুরুষ একটা নারীকে দেখলে পাগল হয়ে যাচ্ছে বিয়ে করার জন্য। একজন নারী যখন সাবালিকা হচ্ছে, তখন একটা পুরুষ, সুঠাম পুরুষ পেতে পাগল হয়ে যাচ্ছে। কত সুন্দর আল্লাহ তাআলা করেছে। যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গ সেট করলে সুন্দর লাগে, 5টি আঙ্গুল কত সুন্দর লাগছে, একটা যদি এখানে বেড়ে থাকতো দেখতে খারাপ লাগতো, লাগতো না? যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা সবচেয়ে সুন্দর। জি, আহসানে তাকওয়িম। কিন্তু এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন, তারপরে যদি পাপিষ্ট হয়ে যায়, আল্লাহর অবাধ্যতা, নাফরমানি রাস্তা নেই, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাহলে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছে দেবো না, জাহান্নামে পৌঁছে দেবো। এত শ্রেষ্ঠ মানুষকে আমি জাহান্নামের একবারে নিম্নে পৌঁছে দেবো, এটা একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে কত সুন্দর সুঠাম করে সৃষ্টি করেছি, যতই সুন্দর আর সুন্দরী হোক না কেন, তারপরে তাকে ফিরিয়ে দেব তার জীবদ্দশায় নিম্ন থেকে নিম্ন স্তরে, মানে এমন বার্ধক্য পৌঁছে দেবো যে নিষ্ক্রিয় হয়ে যাবে। যাকে দীর্ঘদিন থেকে যৌবনকাল থেকে দেখছেন, আপনি যৌবনকাল থেকে দেখছেন যে এত সুন্দর মানুষ, আর এত মানে শারীরিক আর মানসিক সব দিক থেকে এত সুস্থ মানুষ, কিন্তু যখন বুড়ে 80-90 বছর বয়স হয়ে গেছে, অচল হয়ে গেছে, নিষ্ক্রিয়। এখন তার দুনিয়া থেকে চলে গেলে সে আরাম পাবে। বিছানায় ধরে নিয়েছে, পেশাব পায়খানা বিছানায় করতে হচ্ছে, শরীর শুকিয়ে গাল বসে গেছে, চামড়া জড়ো হয়ে গেছে। আল্লাহু আকবার। ব্রেন বুদ্ধি কাজ করছে না, চোখ কাজ করছে না, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না, প্যারালাইসিস, হাত কাজ করছে না, পা কাজ করছে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত সুন্দর মানুষগুলি যেগুলি যখন যৌবনকালে ছিল, আপনার বিশেষ করে 8-10 বছর থেকে বয়স থেকে শুরু করে আপনার 25, 30, 40 পর্যন্ত কত সুঠাম মানুষ ছিল। তারপর আল্লাহ আবার দুর্বল কমজোর দিকে ফিরিয়ে দিয়েছেন। এটিও তাফসীর করা হয়েছে। ইল্লা মান আমানা, তবে যে ঈমান নিয়েছে। তাহলে প্রথম তাফসীর করেছেন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ নিচে নামাবেন, আর উপরে উঠাবেন। দুনিয়াতে যেখানে আছেন ওর চেয়ে উপরে জান্নাতে উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান, শুধু ঈমান না, ঈমানের সাথে ঈমানের বহিঃপ্রকাশ হচ্ছে নেক আমল। তারপর বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। খুসর মানে দলাল, গোমরাহিতে রয়েছে। অধিকাংশ মানুষ জান্নাতের রাস্তা হারা, দলাল মানে গোমরাহিতে রাস্তা হারিয়ে ফেলেছে। এই জন্য বিশ্বের অধিকাংশ মানুষ জাহান্নামের রাস্তায় রয়েছে, জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে, দলাল গোমরাহ পথভ্রষ্ট।
সুম্মাস্তাসনা আল্লাহ তারপরে বলছেন কারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ। এই চারটি বৈশিষ্ট্য যদি থাকে, ঈমান, নেক আমল, দাওয়াত এবং সবর, ধৈর্য ধারণ। তারপরে বলছেন সূরা সাফাত রাকমের 11 রয়েছে, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি আদমকে সৃষ্টি করেছি এমন কাদা মাটি দিয়ে যেটা আঠালো, লাযিব মানে আঠা, আঠার মতো। কাদা দীর্ঘদিন যদি কাদা হয়ে থাকে আর সেটা এঁটেল মাটি হয়, তাহলে দেখুন কাদা টান দেন আপনি তো মনে হচ্ছে যে আঠার মতো হচ্ছে, আঠা আঠা। শরীরে কাদা, কাদাতে হেঁটেছেন কোনদিন? কেউ হেঁটেছেন কাদাতে? কাদার দেশের মানুষ কাদাতে হাঁটেননি? অনেক সময় কাদায় 1 হাঁটু পর্যন্ত কাদা হয়েছে আর উঠতেই পারেন না, উইতে থেকে গেছে, উঠতেই পারছেন না। হেঁটেছি যে চিন্তা করেন কত, তাহলে আঠা আঠা আছে, না কেন উঠতে অসুবিধা হচ্ছে? ধরে আছে কোথায় আপনাকে? যদি স্বাভাবিক হতো তাহলে কাদার মধ্যে একটা আঠালো ভাব আছে। ওই কাদা দিয়ে আল্লাহ আদমকে তৈরি করেছেন। মিন তিনিল লাযিব। তারপরে বলছেন লাযিবের লাজিম, লাজিম মানে যেটা ধরে নেই, লাজিম। অনুনশিয়াকুম ফিমা লা তা'লামুন, সূরা বাকারা 61 নুনশিয়াকুম মানে তোমাদেরকে আমি সৃষ্টি করে, ইনশা মানে সৃষ্টি করা, ফি খালকিন কাইয়া খালকিন নাশা, যেভাবে ইচ্ছা আল্লাহ সৃষ্টি করেছেন। নিজের এখতিয়ারে নেই যে আমি নিজে থেকে এত সুন্দর হয়েছি, আমি নিজে থেকে বেশি ফর্সা হয়েছি, ক্ষমতা আছে কারণ? এমন একটা জিনিস এখানে কারো ক্ষমতা চায়, যদি নিজের চয়েসে দিয়ে দেওয়া হইতো তারপরে না আমরা কেউ কালো থাকবো না, কেউ সামলা থাকবো না, তাই না? কেউ খাটো থাকবো না, কেউ অসুস্থ থাকবো না। আল্লাহকে বলেছেন ফেরেশতা, আল্লাহ কেন আদমকে সৃষ্টি করবে? এরা দুনিয়াতে মারামারি করবে, এরা পাপ করবে, এরা জেনা করবে, এরা মদ খাবে, হারামি কাজ করবে, এরা পাপিষ্ঠ, এরা ফিতনা ফাসাদ। কেমন করে জানলেন? ফেরেশতা কে জানে? ফেরেশতা জানলো কি করে যে আদমের সন্তানরা এসব ফিতনা ফাসাদ তৈরি করবে? সুতরাং এদেরকে আল্লাহ তুমি সৃষ্টি করিও না, আল্লাহকে নিষেধ করছেন ফেরেশতারা। জানলেন কি করে? কে বলতে পারে? কি অভিজ্ঞতা ছিল? জিন, ওই তো জিন করেছেন না, জিন আল্লাহ সৃষ্টি করেছেন না। দেখেন না মারামারি করছে ওরা, আর কত কলহ বিবাদ করছে, আর ফিতনা ফাসাদ। আমরা দেখেন আমরা কোনো পাপ করি না, আর কোন অন্যায় কাজ করি না, ঝগড়া বিবাদও করি না, তো ওই জিনদের মতোই তেরা হবে। সুতরাং আল্লাহ মানুষের সৃষ্টি করিয়েন না। ফেরেশতাদের কথায় যুক্তি ছিল জি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা। ফেরেশতারা একটা দিক দেখেছেন, আমাদের নেগেটিভ দিকটা দেখেছেন, পজিটিভ দেখেন যে আমাদের মধ্যে পাপের ক্ষমতা আছে, তারপর আল্লাহর সামনে কান্নাকাটি করছি, তাহাজ্জুদ করছি, আমরা ফরজ ওয়াজিব আদায় করছি, আর এক একটা পয়সা হিসাব করে চলছে যে একটা হাত। কত মানুষ এরকম আছে চিন্তা করুন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ আর ভালো দুটো ক্ষমতা আমাদের দিয়ে রেখেছেন। ইমাম ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেছেন হুজ্জাতুল্লাহুল বালিগায় যে মানুষের মধ্যে দুটো শক্তি আছে। এটা কুওয়াতে বাহিমিয়া মানে পাশবিক শক্তি, বুঝছেন, মানে পশুর শক্তি আর কি, পশুর মতো আচরণ। আর একটি হচ্ছে কুওয়াতে মালাকিয়াত, ফেরেশতাগত শক্তি, ফেরেশতার মতো শক্তি। দুটোর কিন্তু লড়াই চলতে থাকে আমাদের ভিতরে, সংঘর্ষ চলতে থাকে। আর যেটা জিতে তখন সেই রকম আপনি হয়ে যান। আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে আছে, দুটোর সংঘর্ষ চলতে থাকে। এই জন্য ভালো মানুষ মাঝে মাঝে খারাপ দিকে চলে যায়, আবার তখন ধাক্কা ধাক্কি ধস্তাধস্তি করতে করতে ওই পাশবিক শক্তি দুর্বল হয়ে যায়, তখন ভালো তওবা করে ভালো মানুষ হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে পাশবিক শক্তি বেশি শক্তিশালী হয়ে লড়াই করে জিতে গেল, তখন দেখা যায় যে একজন মুসল্লি, নামাজি, ধার্মিক, কত ভালো মানুষ, আলেমের ছেলে আর ভালো পরিবারের আর পরেশগার মানুষের মেয়ে, সে খারাপ হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল। বুঝছেন, দুটো শক্তির সংঘর্ষ সবসময় লেগে আছে আমাদের ভিতরে। যেই ব্যক্তি ফেরেশতার শক্তিকে শক্তিশালী করতে পেরেছে সেই ব্যক্তি হচ্ছে সফল, সে জান্নাতি। আর যে পাশবিক শক্তিকে শক্তিশালী করেছে, ইন্ধন দিয়েছে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। যারা হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করবে তারা পাশবিক শক্তিকে আহার বেশি দিচ্ছে, যার ফলে সেটা শক্তিশালী হয়ে যাবে। যার আহার ভালো তার গায়ের জোরও ভালো, ঠিক না? আপনি কাকে আহার দিচ্ছেন? আপনার রুহের গেজা দিচ্ছেন না শুধু দেহের গেজা দিচ্ছেন? আহার দিচ্ছেন। রুহের গেজা হচ্ছে জিকরুল্লাহ, ইবাদত বন্দেগী। যত ইবাদত বন্দেগী বাড়াবেন
আর গুনাহ কমাবেন, তত আপনার রূহ শক্তিশালী হবে, আপনার ফেরেশতাগত শক্তিশালী হবে। আর যত বেশি শুধু শরীরের চাহিদা পূরণ করছেন, ভোগ বিলাস, আর আপনার যা ইচ্ছা তাই করছেন, যা ইচ্ছা তাই বলছেন আপনি, আর আপনার আদেশ নিষেধ আল্লাহর কোন পরোয়া নেই, তখন আপনার পশুর মতো যে শক্তি ভিতরে লুকায়িত আছে সেটা অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছে। আপনি দেহের সেবা করলেন কিন্তু আপনি রুহের আত্মার গেজা আহার দিলেন না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের হেফাজত করেন। চলেন তারপরে নসাব্বিহ বিহামদিকা, তোমার প্রশংসা বিজড়িত তসবিহ করি, মানে নআজ্জিম, আল্লাহ তোমার বড়ত্ব মহত্ব আমরা ঘোষণা করছি। যথেষ্ট কি নয় আমাদের ইবাদত? যে আমার আদম সন্তানের নমাজ রোজা ইবাদত নিতে হবে, কি দরকার ওদের? হ্যাঁ, ফেরেশতারা বললেন। ইমাম আবুল আলী বলছেন ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাত, আয়াত নম্বর 37 রয়েছে সূরা বাকারার, যে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কয়েকটা বাক্য হাসিল করলেন, কিভাবে তওবা করতে হবে, কিভাবে আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চাইতে হবে। সে বাক্যটি কি ছিল? হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সূরা আরাফে রয়েছে। এই দোয়া কোথায় রয়েছে? কার দোয়া এটি? আদম আলাইহিস সালামের দোয়া। আর বেদাতীরা বলে যে হ্যাঁ, আদম আলাইহিস সালাম এই গুনাহ করে নেওয়ার পরে আল্লাহর আরশের দিকে দেখলেন, আর দেখলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুহাম্মাদুর রাসূল লেখা আছে, তার মানে কোন বড় ব্যক্তিত্ব আছে। তাহলে এক কাজ করি, তার ওসিলাতে আল্লাহর কাছে দোয়া করি। বোঝা গেছে? মুহাম্মাদুর রাসূলের ওসিলাতে আল্লাহর কাছে দোয়া করি, এটি জাল কথা, মিথ্যা হাদিস, মুস্তাদরাক হাকিমে রয়েছে এবং হাদিসটি জাল, মিথ্যা। আপনি কোরআনের দোয়া বাদ দিয়ে যদি আপনি জালের পিছনে পড়েন, তা আপনার ধর্ম হচ্ছে জাল, ধর্ম হচ্ছে জাল। সুতরাং এই যে বেদাতি বক্তাদের ওয়াজ শুনেছেন যে নবীর ওসিলায় আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, এটি গোমরাহি। আর হেদায়েত হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটি কোরআন আল্লাহ বলছে। কালেমাত, ওই কালেমাতগুলি আল্লাহ শিখিয়ে, আল্লাহর কত মায়া দয়া তাহলে, যে তুমি ভুল করেছো আদম, আর তোমার তো ঢং নাই, কারণ কেউ শিখাবার না, আমাদের শিখাবার ছিল, তাই না? আমাদের ওস্তাদরা শিখিয়েছে, তার আগে বাপ মা শিখিয়েছে, কত ভালো তরবিয়ত করেছে, মেলা কিছু পরম্পরা শিখেছি, ছোট ভাই বোনেরা বড় ভাই বোনদের কাছে শিখেছে, শিখেনি? এভাবে তো শিখেছি, অধিকাংশ জিনিস এভাবে শিখেছি আমরা। আদম আলাইহিস সালামকে কে শিখাবেন? আল্লাহ বলছেন যে তুমি ভুল করেছো, আর ভুলের সংশোধন তওবা করে দোয়া করা জানছো না, শিখো, এই দোয়াটি করো আমার কাছে, তোমাকে মাফ করে দেবো। আল্লাহু আকবার। বলছেন তারপরে ওই যে সূরা আরাফ আয়াত নম্বর 23, রব্বানা যালামনা আনফুসানা ক্বালা ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান আদম আর হাওয়ার পদস্খলন ঘটাইল, সূরা বাকারা আয়াত নম্বর 36। ইস্তাযাল্লাহুমা, ফুসলানো, বুঝেন তো না? হ্যাঁ, আরে আপনাদেরকে সব খেতে বলেছে জান্নাতের, এটা খেতে হবে না? কেন খেতে হবে না জানেন? এটা খেলেই আজীবন থাকতে পারবে জান্নাতে। আল্লাহ চাই না যে আজীবন থাকেন। কত শয়তান! শয়তানরা তো বন্ধু রূপে আসে, কিন্তু যারা খারাপ করে তারা বন্ধু রূপে আসে আপনার কাছে। এমনকি মানুষ শয়তান, যারা বিড়ি ধরেছেন সাথী সঙ্গীর কারণে, সিগারেট ধরেছেন, অথবা জর্দা দেওয়া পান খাওয়া ধরেছেন, আরে একবার খেয়েই দেখ না কেমন লাগে, মজা আছে। কথা বোঝা গেছে না? মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক। আর সৌদি আরব আছিস, যুবক মানুষ, আর 2 বছর বাড়ি যেতে পারবি না, তোর বিবি বাচ্চা আছে, এখানে মেলা রাস্তা আছে জানিস, 10 টাকা আমাকে বাকি রাস্তা দেখিয়ে দিচ্ছি। একদিন একজন বলছেন, মাহকামা কোর্টে তর্জমা করতে গেছি, তো যে আসামিকে নিয়ে আসা হয়েছে ও হচ্ছে এজেন্ট, ও আসলে মানে ওই বেশ্যাখানা, যে গোপনীয় বেশ্যাখানার ও মালিক নয়, কিন্তু এজেন্ট। এটিএম এর কাছে দাঁড়িয়ে আছে, আর এক পাকিস্তানিকে বলছে চাইয়ে, কি বুঝলেন? চাইয়ে মানে চাই। বলছে ক্যা চাইয়ে? বলছে চাইয়ে, ক্যা চাইয়ে? ওকে বুঝিয়ে দিয়েছে মোট কথা। তো কত লাগবে? বলছে 50টা লাগবে। 50টা টাকার জন্য সে নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছে এইখানে আছে। আর ওখান থেকে কমিশন তার কত? সে আসামি নিজে বলছে আমার সামনে, আর কাজী সামনে বসে আছে, তর্জমা করছে। আমি বলছে আমি শুধু 10 টাকা পেতাম, 50 কোন কাস্টমার 100 টাকা,
চিন্তা করেন তাহলে এই যে শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান বিভ্রান্ত করে, মদের আড্ডাতে নিয়ে গেল, জেনার আড্ডাতে নিয়ে গেল, আর নারী ব্যবসা শুরু করালো। হ্যাঁ, কোথাও থেকে কোনো খাদ্যমা পালিয়ে চলে এসছে, রাস্তায় বসে আছে অসহায়, আর তাকে নিয়ে ঘরে ঢুকিয়ে দিলেন, আর তাকে বন্ধ করে রেখে দিলেন। এইসব শয়তানি যারা করেছে তারা কিন্তু জাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম করা হয়েছে, শয়তান সুসজ্জিত করে পেশ করেছে। খুব তাড়াতাড়ি একটা তোর সাইড ইনকাম শুরু হয়ে যাবে, এক কাস্টমার 100 রিয়াল। আজকাল তো বেড়ে গেছে, এটা 20-25 বছর আগের গল্প করছি, বুঝতে পারছেন? তখন কত ভালো অবস্থা এখানে, তার মধ্যেও নারী ব্যবসার, মদ ব্যবসা। এখানে আমাদের ইসলামী সেন্টার পাশে যে ডাস্টবিন আছে, এগুলোতে ডাস্টবিন আছে না, তো একদিন 10টা 10:30 সময় একজন দায়ী, ও লেট করে নেমেছে, গিয়ে দেখছে যে সেখানে একজন নিয়ে এসে যেন ডাস্টবিনে কিছু রেখে দিল, যেমন কাছড়া রাখে, ময়লা আবর্জনা রাখে, ডাস্টবিনে রেখে দিল। তার 2-3 মিনিট পরে আরেকজন আসছে ভালো পোশাকে, হ্যাঁ, আর আসার পরে সে ডাস্টবিনে হাত দিয়ে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল। ডাস্টবিন থেকে একটা ব্যাগ, যেন পলিথিন ব্যাগ আছে, তাতে কিছু আছে, উঠিয়ে নিয়ে চলে গেল। এই দুটো দৃশ্য দেখার পরে এসে অফিসে আলোচনা করছেন যে এটা আজকে রাত্রে দেখলাম। কি ছিল? মদ ওখানে, তখন তো বড় করে ছিল। হ্যাঁ, তো একজন মদ রেখে চলে গেল ওখানে, বা হিরোইন রেখে চলে গেল, আর একজন আসার পর কাস্টমার আসলে যে অমুক ওই যে ডাস্টবিনটা আছে ওখানে রেখে দিয়ে চলে গেল। সরাসরি দেওয়া দেওয়ি করলে তার পিছনে তো ধরতে পারে, হ্যাঁ, ধরা খেয়ে যাবে। তো ওইখানে রেখে চলে, ওখান থেকে নিয়ে চলে যাও। অনেক সময় কাস্টমার সেজে এসে কিন্তু প্রশাসন লোক এসে ধরে নিচ্ছে, যার ফলে সামনাসামনি কোনো দেখা করবে না। যারা কাগজ জালিয়াতি করে, আমাদের দেশে কাগজ জালিয়াতি অনেক হয়, তাই না? হ্যাঁ, জাল সার্টিফিকেট, জাল অমুক, জাল তমুক, জাল ডকুমেন্ট, তারা কিন্তু এরকম করে। কোনদিন দেখা করবে আমার সাথে? তুমি অমুক চায়ের দোকানে বসো, অমুক রেস্টুরেন্টে তুমি বসো, আর ওখানে তুমি পেয়ে যাবে। ওখানে কোনদিন নিজের বাসা দেখাবে না, ঘর দেখাবে না। জি, এগুলো সাজিয়ে সাজিয়ে শয়তানে পেশ করেছে আর মানুষকে ফাঁসিয়েছে, জাহান্নামে নিয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। সুতরাং অন্তরটাকে পরিষ্কার রাখেন, নিরাপদ থাকবেন, আইনকে শ্রদ্ধা করেন, এহতেরাম করেন, আল্লাহর দিনকে সম্মান করেন, এবং মানুষের যে যেখানে বাস করছেন সেখানকার আইনকে শ্রদ্ধা করেন, ইজ্জতের সাথে থাকবেন। আমি সবসময় কথাটি বলি, আইন মেনে চলেন, বেআইনি কোনো কাজ করতে যাবেন না, আল্লাহর নাফরমানি করবেন না, এবং বৈধ আইন যেগুলি দেশে রয়েছে সেগুলির নাফরমানি করবেন না, নাশকতামূলক কাজে অংশ নেবেন না। আল্লাহ হেফাজত করুন। তারপরে সূরা বাকারা 259 রয়েছে লাম ইয়াতাসান্নাহ, ওজাইরের ঘটনা রয়েছে যে খাবার দাবার ছিল 100 বছর হয়ে গেছে, হ্যাঁ, গোস্ত পাকানো ছিল, লাম ইয়াতাসান্নাহ, কিন্তু সরেনি। লাম ইয়াতাসান্নাহ মানে ইয়াতাগায়্যার, পরিবর্তন ঘটেনি। ও 100 বছর, হ্যাঁ, মারা গেছে। ফামাতাহুল্লাহ মিআতা আমিন, 100 বছর তাকে আল্লাহ মেরে দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তারপরে তাকে আল্লাহ জীবিত করছেন, দেখছে আমার খাবার, তারপরে তার যে গাধা ছিল সেটা সরে গেছে, আবার সেটাও জীবিত, তার সামনে দেখছে জীবিত। তারপরে তার খাবার একবারে তাজা হয়ে আছে, যে খাবার নিয়ে নাস্তা পানি নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে। আল্লাহু আকবার। লাম ইয়াতাসান্নাহ মানে লাম ইয়াতাগায়্যার। তো বলছেন ওখান থেকে আসেন, সূরা মুহাম্মাদের আয়াত রয়েছে তাসান্না থেকে আসেন, মিম্মাইন গায়রে আসেন, জান্নাতের একটি নদী হবে, পানির নহর, পানির নদী, জান্নাতি পানি, সেটা গায়রে আসেন, সেই পানি পরিবর্তিত নয়, হ্যাঁ, বরং স্বচ্ছ পানি, যেই পানিতে কোন রকমের রং অথবা স্বাদ, হ্যাঁ, বা কোনো কিছুতেই পরিবর্তন ঘটেনি। তার উপর মুতাগায়্যির দিয়ে তাফসীর করেছেন। মাসনুন মিন হামাইম মাসনুন, আর একটি শব্দ রয়েছে আদম আলাইহিস সালাম সৃষ্টি সম্পর্কে, এমন পচা সড়া গন্ধযুক্ত কাদা দিয়ে সৃষ্টি করলাম, মাসনুন, যেটাতে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তো বলছে মাসনুন মানে মুতাগায়্যির, পরিবর্তিত। হামা সূরা হিজরা 26 রয়েছে, হামা হাম আতনের জামা, আর মানে হুয়া তিনুল মুতাগায়্যির, মানে পচা কাদা, পচা কাদা। ইয়াকসিফানে সূরা আরাফে রয়েছে ইয়াকসিফানে মিন ওয়ারাকিল জান্নাহ, আদম আলাইহিস সালামকে আর হাওয়াকে, দুইজনকে যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন, তখন কি হয়েছিল দৃশ্যটা? হ্যাঁ, বিবস্ত্র, জান্নাতের কাপড় আল্লাহ কেড়ে নিয়েছে, উলঙ্গ। সুবহানাল্লাহ, মানুষকে যে আল্লাহ লজ্জা দিয়ে সৃষ্টি করেছে, ছোট বাচ্চা এটা, এখন যদি উলঙ্গ হয়ে যায় তো নাজায়েজ নয়, ঠিক না? বয়স তো 7-এর নিচে আছে, তাই না, বা 10-এর নিচে আছে। 10-এর নিচে যদি উলঙ্গ হয়ে যায়, কোন নাজায়েজ নাই, যদি ওটাকে রাখা ভালো।
কিন্তু একটা 3 বছর 4 বছরের বাচ্চাকে যদি আপনি ন্যাংটা করে দেন, মা ছাড়া কেউ যদি করে, অথবা বাবা যার কাছে সে অভ্যস্ত, যার পেশাব পায়খানা সাফ করা পরিষ্কার যদি শুধু মা করে, বাপ করে দেবে, বাপের সামনে করবেন, মারতে শুরু করবেন। দেখেছেন দৃশ্য? কারণ আমরা ছেলে মানুষ করেছি। হ্যাঁ, বাপ মার কাছে আমাদের ছোট ছোট কচি কাছে মনে আছে যে বাপ মা দুজনের সামনে আবার কাপড় খুলতে অসুবিধা নেই। ছোট বাচ্চা যখন 4 বছর 5 বছর 3 বছর, হ্যাঁ, বাথরুম থেকে বেরোচ্ছে, কাপড় খুলে কাপড় চেঞ্জ করছে, কোনো অসুবিধা নেই, গোসল করে। হ্যাঁ, কিন্তু একটা বোন বা একটা ভাই দেখে নিয়েছে, সাথে সাথে ওকে মারতে শুরু করেছে। দেখলি কেন? কেন? একই তো কথা। কিন্তু না, লজ্জা, ওর সামনে এটা অভ্যাস নাই। মেয়েদেরকে আল্লাহ সৃষ্টি করেছে লজ্জা দিয়ে, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি সহশিক্ষার কারণে এই লজ্জার বারটা বাজিয়ে দিচ্ছে। এদের লজ্জাই বলে কিছু থাকে না, নির্লজ্জ হয়ে যাচ্ছে, যার ফলে তখন চোখে চোখ মিলিয়ে কথা বলতে কোনো অসুবিধা নেই। আর হাসি ছাড়া কোনো কথা নেই বেগানা পুরুষের সাথে, কারণ হায়া শেষ হয়ে গেছে, লজ্জা শেষ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। তো বলছে ইয়াকসিফানে, যখনই দেখছেন যে বিবস্ত্র হয়ে গেছে, তাড়াতাড়ি করে ইজ্জত ঢাকার জন্য তা জান্নাতের, হ্যাঁ, ওয়ারাকিল জান্নাত, জান্নাতের গাছের পাতা নিয়ে একটা পাতা আর একটা পাতার সাথে জড়িয়ে ইজ্জত ঢাকা শুরু করে, কোন করে ঢাকি। অথচ কেউ নেই, স্বামী স্ত্রী দুজন, কোন মানুষই নেই সেখানে। আর তোমার হাওয়া ছাড়া কেউ নেই তাদের, ছেলে মেয়েরা নেই যে ছেলে মেয়েদের সামনে এরকম হয়ে গেল, কেউ নেই। সুবহানাল্লাহ। জি, ইয়াকসিফানে, খাসাফা মানে জোড়া লাগানো। আখদুল খিসাফ মিওয়ারাকিল জান্নাত, জান্নাতুল ইউআল্লিফানিল ওয়ারাকা ওয়া ইয়াকসিফানি বাযুহা ইলা বায, একটি পাতাকে আরেকটি পাতার সাথে তারা জড়াচ্ছিলেন। হ্যাঁ, কিসের জন্য? সাওআতিহিমা কিনাতান ফারজুম, লজ্জা স্থান ঢাকার জন্য। সাওআতুন মানে যেটা দেখতে খারাপ লাগে, লজ্জা স্থান যদি খোলা থাকে দেখতে খারাপ লাগে, যে দেখবে তাকেও খারাপ লাগবে, আর যার দেখা হবে সে তাকেও খারাপ লাগবে না। এই জন্য সাওআ, সু থেকে, সু মানে খারাপ, লজ্জা স্থানকে একবার যেটা আওরাতে গলিদা, হ্যাঁ, সামনের দিক এবং পেছন দিক দেখতেও খারাপ লাগে। এই জন্য একজন মানুষকে কাপড় চোপড়ে যত সুন্দর লাগে, আর কাপড় চোপড়ে সাজিয়ে তার ছবি তোলেন কত সুন্দর লাগছে, বেশি দূরে যাবেন, খালি পায় মোজা পরে ছবি তোলেন, জুতা পরে ছবি তোলেন একটা, আর একটা খালি পায়ে ছবি তোলেন, কোনটা দেখতে ভালো লাগছে তাই বুঝতে হবে। তাহলে পোশাকে সৌন্দর্য বাড়ায় না কমায়? সৌন্দর্য বাড়ায়। তাহলে এত শত্রুতা কেন নারী পোশাকের? ইসলামের শত্রুদের, নাস্তিকদের, বেদিনদের, নারীদের শত্রুদের। নারীদেরকে যারা বিবস্ত্র করতে চায়, নারীদেরকে অর্ধ উলঙ্গ বা উলঙ্গ করতে চায়, নারীদেরকে বোরকা পড়তে দেবে না, নারীদেরকে চেহারা ঢাকতে দেবে না, তারা মানবতার শত্রু, নারীদের শত্রু, মানবতার শত্রু এবং সৌন্দর্যের শত্রুতা। ভালো করে বুঝেন বিষয়টি। তাহলে যত মানুষ কাপড় চোপড়ে তত সুন্দর লাগবে। আর কত উদাহরণ দিয়ে বুঝাবো, আমি এটা দিয়ে আছি, একটা ছবি তুললেন, আর একটা এটাকে নামিয়ে দিচ্ছি, দিয়ে ছবি তুললেন, টুপি আছে শুধু, আর একটা ছবিতে টুপিও নেই, বিনা টুপিতে, 3টা ছবিকে মিলিয়ে দেয়, কোনটা বেশি সুন্দর লাগবে? যেটাতে রুমাল আছে। তাহলে বুঝলাম যত পোশাক থাকবে তত কি লাগবে? সুন্দর লাগবে। নারীর যত ঢাকা থাকবে তত বেশি সুন্দর লাগবে। বলছে না, এগুলো এমনি পড়েছিল, অফিসের মালিকের ছিল, স্টোরে রাখা ছিল, অল্প কোথাও ছিল। আল্লাহ হেদায়েত দান করুন। নিজের পরিণাম খারাপ করেছে। যাই হোক, কথা লম্বা না করে দেখেন তাফসীরে এতক্ষণ চলে গেলাম, এগিয়ে যাই। কেনায়াতুন আর ফারজাহিমা, সাওআ বলা হয়েছে লজ্জা স্থান, মাতাউন ইলাহিন, একটি নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে পৃথিবীতে আবাসন দিলাম। আল্লাহ বললেন আদমকে, আর জান্নাতে ঘুরে যেতে পারবে না, তওবা কবুল হলো মানে যাও জমিনে যাও, আর একটা সময় পর্যন্ত থাকবে, তারপরে মরতে হবে, মরতে হবে, আর তোমাদের বংশধর ছড়াবে জমিনে। এটাই তো উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন। জি, তো হিন মানে কি? হিন বলছে ইনদাল আরব, আরবদের ভাষায় মিন সাতিন ইলা মালা ইউসা আদাদুহু, কিছু মুহূর্ত থেকে শুরু করে দীর্ঘ মুহূর্তকে হিন বলা হয়। হিন অল্প সময়কে বলা হয়, আবার অনির্দিষ্ট সময়কে বলা হয়, লম্বা সময়কে হিন বলা হয়। জি, কতদিন পর্যন্ত তোমাকে এবং তোমার সন্তানদেরকে পৃথিবীতে রাখবো? কিয়ামত পর্যন্ত। তাহলে হিন মানে অল্প সময় না। এক একজনকে হয়তো অল্প সময়, 50 বছর, 60 বছর, আদম আলাইহিস সালাম 1000 বছরের বেশি, নূহ আলাইহিস সালাম 1000-এর বেশি, তাই না? কিন্তু ধীরে 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 আয়ু কমে আসছে, যেমন মানুষের মানে দৈর্ঘ্য কমে আসছে, আর শক্তি ক্ষমতাও কমে আসছে। তো
কিয়ামত পর্যন্ত আদম সন্তান পৃথিবীতে বিচরণ করবে। তারপরে আয়াত নম্বর 27 রয়েছে সূরা আরাফের, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, এই ইবলিস শয়তান, জিন শয়তান, ইয়ারাকুম, হে মানুষ তোমাদেরকে দেখতে পায়, ওয়া কাবিলুহু, জিন এই ইবলিস শয়তানের সাথী সঙ্গী যারা জিন রয়েছে, অন্যান্য জিন, তারাও কিন্তু আমাদেরকে দেখতে পায়। হ্যাঁ, আর তোমরা তাদেরকে দেখতে পাও না। জিন আছে এখানে কিন্তু আমরা দেখি না। ভালো মজলিসে মুমিন জিন আছে, ধার্মিক জিনেরা আছে, হতে পারে এলেম শিখছে, হতে পারে এখানে তারা বসে আছেন, নেকির আশায় বসে আছে, কিন্তু তাদেরকে দেখি না। রাস্তাঘাটে জিন সব জায়গায় আছে, কিন্তু আমরা দেখতে পাই না। আল্লাহ কাবিলহু মানে জিলহু আল্লাযী হুয়া মিনহুম, মানে তাদের বংশধর, মানে জিনদের বংশধর, যার অন্তর্ভুক্ত হচ্ছে ইবলিস। 3326 নম্বর হাদিস, এই প্রথম হাদিসে তখন পৌঁছিলাম, 1 ঘন্টা প্রায় পার হয়েছে, তাই না? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আদম, আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো ওই যে মাটির বডিটা পড়েছিল, হ্যাঁ, শারীরিক অবয়ব, তারপরে তাতে কি করলেন? আল্লাহ রূহ সঞ্চার করলেন, রূহ ফুঁকে দিলেন। আর তারপরে তখন উঠে বসলেন আদম আলাইহিস সালাম। বসার পরে কি হলো? তা হাঁচি পড়লো। হাঁচি পড়লে শরীরে স্বস্তি বোধ করে, হালকা হয়, ভিতরে যে অনেক কিছু খারাপ রয়েছে সেগুলি বেরিয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হয় হাঁচি পড়লে, আলহামদুলিল্লাহ। কিন্তু হাঁচির নিয়ামত, সেটাই নিয়ামত যদি বেশি হয়ে যায় তো সেটা আযাব হয়ে যাবে, তখন সেটা নেকমাতুন হয়ে যায়, আযাব হয়ে যায়, তাই না? পানি নিয়ামত নয়, কিন্তু বন্যা আমার দেশে আযাব। বর্ষা বৃষ্টি কত বড় নিয়ামত আরব দেশে বুঝতে পারছেন, ত্রাহি করছি। মাঝে মাঝে আমি দোয়া করি, রাস্তায় যদি এত গরমে আর আল্লাহ তুমি একটু বর্ষা বৃষ্টি দাও, বর্ষার একটু ঠান্ডা পড়ুক, পড়ুক। অথচ দেশে গেলে শুধু দোয়া করতে, আল্লাহ যেন আজকে বৃষ্টিটা না হয়, আল্লাহ আজকে যেন বৃষ্টিটা না হয়, একটু চলাফেরা করতে পারে, না হলে একবার জেলখানায় বন্ধ বাড়িতে, তাই না? চিন্তা করেন, তাহলে সবকিছু নিয়ামতটাও যদি অনেক বেশি হয়ে যায় সেটা আযাবে পরিণত হয়। ওই রকম সুস্থতা নিয়ামত, কিন্তু সুস্থতা যদি পাপের দিকে নিয়ে যায়, সুস্থতার কারণে মদ খেয়ে বেড়াচ্ছেন, পয়সা বেশি হয়েছে সেই জন্য আরাম কাজ করছেন, ক্ষমতার দাপটে মানুষ খুন করছেন, অন্যায় কাজ করছেন, জুলম অত্যাচার করছেন, অবিচার করছেন, তাহলে এই ক্ষমতার নিয়ামত আপনার জন্য আযাব হয়ে গেছে, রাষ্ট্রনায়কের জন্য আযাব হয়ে গেছে, সুস্থতা আপনার জন্য আযাব হয়ে গেছে। অসুস্থ থাকলে কাজে যেতেন না আপনি, পাপে যেতেন না। পয়সা না থাকলে জব্দ হয়ে থাকতেন, পয়সার কারণে এইসব হারাম বিলাসিতায় লিপ্ত হয়েছে। আল্লাহ হেফাজত করুন এবং তার নিয়ামতকে ভালো কাজে লাগাবার তৌফিক দেন। নিয়ামত তখনই নিয়ামত যেটা আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যবহার হবে, যদি আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যবহার সেটা নিয়ামত থাকলে তখন আযাবে পরিণত হয়ে যায়। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কেমন করে? ওয়াতুলহু সিত্তুনা যারান, তখন তার দৈর্ঘ্য ছিল 60 হাত, 60 হাত লম্বা করে, 60 হাত লম্বা মানুষ, প্রথম মানুষ। আর ধীরে ধীরে ছোট হইতে 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 এখন দেখেন, আমার মনে পড়ছে আমার নানা বংশ বেশ উঁচা, আর আমার মায়ের যে নানা বংশ তাদের একজন নানাকে দেখেছি, মানে আমার আম্মার মামাকে দেখেছি, কি উঁচা, আমার কোন উঁচা, আমার চেয়ে উঁচা। আর শুধু উঁচাই নয়, শক্তিশালী, মানে 100 কিলোর বস্তা হয়তো সেই যুগে। আমি ছোট তখন, এই বাচ্চার মতো আমি তখন পড়াশোনা করি, তার ওইখানে মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো ওই নানাটা বেঁচেছেন আমার আম্মার মামা, তো তিনি আসতেন মাদ্রাসায়, দায়িত্বশীল ছিলেন রাহমাহুল্লাহ তাআলা, হাজী সাহেব। তো সুবহানাল্লাহ, ওনার গল্প শুনতাম যে উনি 100 কিলোর বস্তা এক হাতে উঠিয়ে একবার আছাড় দিতেন, 100 কিলোর বস্তা একাই উঠেতেন। আমরা 40-50 কিলোর বস্তা উঠে একটু উঠিয়ে দেন, হ্যাঁ উঠিয়ে দেন, হয়তো বহন করতে পারবেন, কিন্তু আরেকজন কি করতে আপনার কাঁধে বা মাথায় চাপিয়ে দিতে হচ্ছে। তাহলে কত ধীরে ধীরে, এই 50-100 বছরে যদি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় মানুষ, তাহলে হাজার হাজার বছর, 10,000 বছর, 12,000 বছর ধরেন মানব জাতির ইতিহাস, আল্লাহু আলাম, মানে আনুমানিক বলছি আর কি। তো ধীরে ধীরে মানুষ কত ছোট, 3.5 হাতে পরিণত হয়েছে, 60 হাত থেকে 3.5 হাতে পরিণত, অনেকে 3.5 হাতও নয়। হ্যাঁ, জি হ্যাঁ। তো বলছেন যে ফালাম্মা খালাক, আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বলে ইযহাব, যাও আদম করে, ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইক, এই যে ফেরেশতারা বসে আছেন এই দল বেঁধে ওদেরকে সালাম করো গিয়ে। কাকে বললেন সালাম দিতে?
তারা সেজদা করেছে এক সময়, আর এখন বলছে যে না ওরা সালাম করবে, তুমি যা সালাম করো। এটা হচ্ছে আল্লাহর ইবাদত। যখন যাকে যেটা হুকুম হবে পালন করতে হবে। জি, এখানে যদি আদম বলতেন যে আমি কেন ওদেরকে সালাম দেব, আরে ওরা সেজদা করেছে, ওরা আমার বললাম, সুতরাং ওরা এসে সালাম করুক, তাহলে ইবলিস হইতে হইতো। তখন আল্লাহ ইবলিস বানাবেন না আদম আলাইহিস সালাম, তাই না? যা হুকুম হলে চললেন, তিনি সালাম দিতেন। ফাস্তামে শোনো গিয়ে মা ইউহাইয়ুনাকা, কি সালামের অভিবাদন করছে, মানে সালামের জবাবে কি বলছে শোনো, ফেরেশতারা কি বলছে সেটাই তোমার সালাম এবং কিয়ামত পর্যন্ত দ্বীনে ইসলামী অভিবাদন সালাম। তাহিয়াতুকা, সেটি হবে তোমার তাহিয়া মানে অভিবাদন, ও তাহিয়াতু যুররিয়া থেকে, আর তোমার সন্তান সন্ততিদের সেটি হবে অভিবাদন। এই জন্য আল্লাহর দিনে আদম প্রথম মানুষ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত যুগে যুগে মুমিন মুমিনাত মুসলিম এসেছে, আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, আমরাও মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, মুসা, ঈসা সবাই মুসলিম ছিলেন। সবার অভিবাদন ছিল কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ণ এটা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষেপে হইলে 10 যদি নেকি চান তাহলে আসসালামু আলাইকুম, 20 চান ওয়া রাহমাতুল্লাহ, 30 চান ওয়া বারাকাতুহু পর্যন্ত। আজকাল অধিকাংশ মানুষ বেশি নেকি চায় না, রাখবো কোথায়? এত নেকি রাখবো কোথায়? সালাম আলাইকুম ব্যাস 10। কেন এই কৃপণতা কেন? সত্যি একজন শেখ কিছুদিন আগে দেখলাম, আজকাল এটা কিয়ামতের লক্ষণ। এত পয়সাতে তো কৃপণতা হিসাব তো আছে, একটা পয়সা গরিবকে দিতে চান না, আরে নিজের নেকিটাও বাড়াইতে চান না আপনি, আরে 30 নেন। এমন অভ্যাস হয়ে গেছে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ব্যাস, আরে ওয়া বারাকাতুহু পর্যন্ত যান, 30 নেন। তো এই সালাম এটি হচ্ছে। কিন্তু তাহলে মুসা আলাইহিস সালামের দিনে আসসালামু আলাইকুম ছিল, ঈসা আলাইহিস সালামের দিনে আসসালামু আলাইকুম। এই খ্রিস্টানদের মতো গুড মর্নিং গুড ইভিনিং ছিল না, হ্যাঁ, আর শুভ সকাল শুভ সন্ধ্যা এইসব ছিল না, নন আফটার নন এইসব কিছুই ছিল না, বোঝা গেছে না? আর নমস্কারও ছিল না, হ্যাঁ, আর নামাজতেও ছিল না, আর আদাবও ছিল না। তবে অমুসলিমকে সালাম দেওয়া জায়েজ নয়, সেই জন্য তাদেরকে আদাব বলতে পারে, নমস্কার বলা জায়েজ নয়। নমস্কার বলা যায় না, কিন্তু আদাব বলতে পারে না। যেন ওস্তাদ অনেকে হয়তো লেখাপড়া করেছেন, অথবা বড় মানুষ, বড় নেতা মুসলিম, অথবা এমন কোন জায়গা আছে যেখানে আপনাকে ওইরকম অভিবাদন দিতে হচ্ছে, তো সালাম দেওয়া তো হারাম কাফিরকে। তো সুতরাং সেখানে আপনি আদাব বলতে পারেন, কারণ আদব ইসলাম শিখিয়েছে, অমুসলিমদের সাথে ভালো আচরণ করেন আল্লাহ শিখিয়েছেন। জি, তো বলছেন যে যখন সালাম দিলেন, ফাকাল আসসালামু আলাইকুম, আসসালাম যখন বললেন, ফাকালু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফাযাদাহু ওয়া রাহমাতুহু, ওয়া রাহমাতুল্লাহ বাড়ালেন, ফেরেশতারা কি করলেন? হ্যাঁ, বাড়াইলেন ওয়া রাহমাতুল্লাহ। ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাহ, যারাই জান্নাতে যাবে, যদিও এখন 2.5 হাত 3 হাতের বেটে মানুষ, 3.5 হাতের মানুষ, কিন্তু যখন জান্নাতে যাবেন তখন আলা সূরাতে আদম, যারাই জান্নাতে হবে তার আদম আলাইহিস সালামের সূরতে হবে, মানে তিনি 60 হাতের, আমরাও সবাই তখন 60 হাত লম্বা হয়ে। ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু, আর আদম আলাইহিস সালামের যুগ থেকে ধীরে ধীরে মানুষের সৃষ্টিতে দৈর্ঘ্য কমতে আছে হাত তালান, এখন পর্যন্ত যেমনটা দেখছো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল আস্তে আস্তে 3.5 হাতের কাছাকাছি চলে এসেছে মানুষ। 3327 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে আলা সূরাতিল কমার। হাদিসটি কয়েকবার করে এসেছে, এই জন্য তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। রূপ চেহারা কেমন হবে? পূর্ণিমার রাতের চাঁদের মতো, লাইলাতুল বদর, পূর্ণিমার রাতের চাঁদের মতো সুন্দর হবে প্রথম সারি যারা জান্নাতি। সুম্মাল্লাযীনা, এবং তারপরে যারা দ্বিতীয় সারি জান্নাতি হবে, আলা আশাদ্দি কাওকাবিন দুররিন ফিস সামা'i যাতান, আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকার মতো তারা সুন্দর হবে। লা ইয়াবুলুন, জান্নাতের পেশাব হবে না। ওয়ালা ইয়াতাগায়্যান, পায়খানাও করবে না। ওয়ালা ইয়াসফুলুন, থুথুও নিক্ষেপ করবে না, কারণ সব অরুচি। ওয়ালা ইয়াতামাখাতুন, কাশপোটাও হবে না। আমশাতুহুম যাহাব, তাদের চিরুনি হবে স্বর্ণের। ওয়ারাসহুমুল মিস্ক, আর তাদের শরীর থেকে যে ঘাম প্রবাহিত হবে সেটা হবে মৃগ নাবির মূল্যবান আতরের মতো, এত তাতে সুঘ্রাণ থাকবে। মাজামিরহুম আল উলুয়া, আর তাদের ধুনি মানে যেটা তারা আপনার বকুর যেটা জ্বালায়, আরবরা জ্বালিয়ে যে সুগন্ধি নেই, দেখেছেন না আরবদের? হ্যাঁ, মজলিসে সরাসরি দেখেছেন, অথবা আপনারা অনলাইনে দেখেছেন যারা সরাসরি দেখেন।
মাজামিরহুম, হ্যাঁ, জামরাতুন থেকে, জামরাতুন, হ্যাঁ, আগুনের আপনার যেটাকে বলা হয়, কি বলা হয়, আগুনের অংশ। তো মাজামের ওখান থেকে এসছে। উলুয়া, উলুয়া হচ্ছে আলানজুজ, উদুত্তিব, সুগন্ধির কাঠ। সুগন্ধির কাঠ হচ্ছে আগর কাঠ। সুগন্ধির কাঠ হচ্ছে আগর কাঠ, যেটা ভারত, কম্বোডিয়া এসব দেশগুলি থেকে আসে আরবদের মার্কেটে। জি, আর এটি ওই আপনার হিন্দুদের একটি ধর্মীয় কাঠ রয়েছে, যেটা তাদের মৃত্যুকে জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করে, সেই কাঠ নাই। কিন্তু অনেকে এখানে ভুল করে, সেটা সেই কাঠটাকে কি বলে, চন্দন কাঠ। নাম ওটাই না, চন্দন কাঠের অর্থ নাই ওটি। ওয়াজওয়াজহুম আল হুরুল ইন, আর তাদের সঙ্গীর, জীবন সঙ্গিনীরা হবে হুরে ইন। সেখানে তাদের নারীরা হবে, জোড়া হবে হুরে ইন, যারা হবে অত্যন্ত ফর্সা, এই জন্য হুর বলা হয়, হাওড়ার বহুবচন। আর ইন, আইনার বহুবচন, যারা ডাগর চক্ষু বিশিষ্ট হবে, বড় বড় চোখ। আর বড় চোখ দেখতে ভালো লাগে, বড় চোখওয়ালা মানুষ, পুরুষ হোক আর নারী হোক, দেখতে সুন্দর লাগে। আর যত ছোট চোখ হবে তত দেখতে অত ভালো লাগে না। জি, তো বলছেন আলা খালকি রাজুলিন ওয়াহিদ, এক মানুষের সৃষ্টির মতো তাদের অন্তর হবে, মানে এক অন্তরের মানুষ, মানুষের মধ্যে কোনো বিরোধ থাকবে না সেখানে। আলা সূরাতি আবিহিম আদম সিত্তুনা জিরান ফিস সামা, আদম আলাইহিস সালামের রূপ চেহারার মতো হবে, মানে দৈর্ঘ্যের দিক থেকে লম্বা 60 হাত। আর একটি হাদিস আমরা পড়ি, 3328 নম্বর হাদিস। যায়েনব বিনত আবি সালমা বলছেন, উম্মে সালমা থেকে বর্ণনা করে, মানে তার মা থেকে, আন্না উম্মে সুলাইম, যার নাম রোমাইসা ছিল, আবু তালহা আনসারীর স্ত্রী, ক্বালাত ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, আনসারী মহিলারা লজ্জা করতো না মাসলা মাসাইল জিজ্ঞেস করতে। মাসলা মাসাইল যদি জরুরি হয় তাহলে সেখানে লজ্জা করা ভালো নয়, তবে ফিতনা, যেন ফিতনার আশঙ্কা না থাকে। ফিতনার আশঙ্কা থেকে বাঁচলে মহিলারা যদি পুরুষকে মাসলা জিজ্ঞেস করে তাহলে ফিতনার কোনো সুযোগ যেন না থাকে। যথাসাধ্য যুবক বক্তাদের, আলেমদের জিজ্ঞাসা করবে না, বয়স্কদেরকে জিজ্ঞেস করবে, কারণ সেখানে তুলনামূলক ফিতনার আশঙ্কা কমে যায়। এক। 2 নম্বর কথা, বিবাহিতকে জিজ্ঞেস করবে, অবিবাহিতকে করবে না, কারণ বিবাহিত ফিতনা পড়তে পারে, কিন্তু তুলনামূলক অবিবাহিতের ফিতনার আশঙ্কা বেশি রয়েছে। 3 নম্বর বিষয়, যে আলেমকে জিজ্ঞেস করছেন সেই আলেম সপরিবারে থাকছেন না ব্যাচেলার থাকছেন। ব্যাচেলার থাকলে আলেমের ক্ষেত্রে শয়তান সুযোগ নিতে পারে। স্ত্রী দূরে আছে আপনাদের মতো 2 বছর, ফিতনার আশঙ্কা বেশি রয়েছে। তাহলে দেখবেন যে না, তার যদি স্ত্রী পরিবারের সাথে থাকে তাহলে মাথা ঠান্ডা আছে, তারপরে গুনাহ থেকে বাঁচার মতো তার কাছে ব্যবস্থা আছে, এইরকম দেখে জিজ্ঞেস করতে হবে। তারপরে সরাসরি টেলিফোন না করে কি করবে, মেসেজ দেবে। মেসেজ দেওয়ার ক্ষেত্রে ভয়েস মেসেজ না দিয়ে লিখিত মেসেজ দেবে। এগুলো ফিতনা থেকে, নারী ফিতনা বা পুরুষের ফিতনা থেকে বেঁচে থাকার উপায় বললাম, মনে রাখবেন এগুলো। একজন মহিলা লিখিত প্রশ্ন করে তেমন ফিতনার আশঙ্কা নেই, কিন্তু যখনই ভয়েস দিয়ে প্রশ্ন করবে তখন ভয়েসে অনেক সময় আওয়াজে আকর্ষণ থাকতে পারে, সেটা অনেকে অন্তরকে কেড়ে নিতে পারে। এত সুন্দর কণ্ঠ, ফিতনায় পড়ে যেতে পারেন আপনি, সাবধান এই জন্য। আর তার চেয়ে বেশি মারাত্মক হচ্ছে, অনেকে হয়তো লিখতে পারেন না, অথবা অনেক বড় কথা রয়েছে, ভয়েসে দেওয়ার প্রয়োজন রয়েছে, ভয়েস পর্দা পুরোপুরি নয়, তো জায়েজ আছে প্রয়োজনে, সরাসরি কথা বলবেন। কারণ সরাসরি কথা বলতে কেমন আছেন, ভালো আছেন, কোথায় বাড়ি, অমুক তমুক, তারপরে আপনার কি অবস্থা, পুরো ব্যাকগ্রাউন্ড ডিটেল জানতে গিয়ে তখন হয়তো ওইদিকে মনটা ঝুঁকে গেল, মহিলারই ঝুঁকিয়ে গেল অথবা পুরুষের ঝুঁকিয়ে গেল, আর আলেম হুজুর ফিতনায় পড়ে গেল। হতে পারে না, তারাও তো মানুষ। সুতরাং যথাসাধ্য যেসব মহিলারা মাসলা মাসে জিজ্ঞাসা করবেন ফিতনা মুক্ত হয়ে আল্লাহ হেফাজত করবেন। ইয়া রাসূলুল্লাহ, আর বিশেষ করে এই ধরনের যেগুলো ব্যক্তি জীবনের মানে গোপনীয় বিষয়, যেই বিষয়গুলি আপনার মানুষের যৌনাচারের সাথে সম্পর্ক, মাসলা মাসাইল, স্বামী স্ত্রী জীবনের যে শারীরিক সম্পর্কের বিষয়গুলি, স্বপ্নদোষের বিষয়, গোসল ফরজ হওয়ার বিষয়, মাসিকের মাসলা মাসাইল, এগুলোতে আরো বেশি ফিতনা আছে। সেগুলো জিজ্ঞাসা করলে সতর্কতার সাথে জিজ্ঞাসা করতে হবে। তারপর আরেকটা, যে নিজে না জিজ্ঞাসা করে আপনার স্বামীকে দিয়ে জিজ্ঞাসা করেন, স্বামীকে দিয়ে জিজ্ঞাসা করেন। নিজে যুবতী মানুষ তো আপনি না জিজ্ঞাসা করেন, আপনার মাকে দিয়ে জিজ্ঞাসা করেন, বুড়ি মানুষকে দিয়ে জিজ্ঞাসা করেন। বুড়ি মানুষের যখন জানবে যে বয়স 50-60 হয়ে গেছে, তখন আপনার মুফতিও ফিতনায় পড়বেন না। 50-60 নিয়ে আর কি ফিতনা করবো, কথা বলছেন না? হ্যাঁ। তো বলছেন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক,
ভূমিকা বাঁধছেন। আল্লাহ সত্য কথায়, হক কথাতে লজ্জা বোধ করেন না। আল্লাহকে লজ্জা নেই হক কথা বলতে, তো আমরা কেন লজ্জা করবো হক কথায়? ভূমিকা আল্লাহ যখন লজ্জা করেন না, তো আমরা আল্লাহর বান্দি, সুতরাং জরুরি মাসলা আছে, আমাকে জিজ্ঞাসা করতে হবে ইয়া রাসূলুল্লাহ ফাহাল আলাল মারআতিল গোসল ইযা তালামাত, মহিলার যদি স্বপ্নদোষ হয় তো গোসল করতে হবে কি হবে না, মাসলা। আর এই প্রশ্ন যদি একটা মুফতি আর 25 বছর 30 বছর বয়স, আর দেখতেও সুঠাম একেবারে, আর নারী ওর দিকে তাকালে ফেতনা পড়ে যায়, আর সব আজকাল যারা সেলিব্রিটি হচ্ছে, আল্লাহ হেফাজত করুন, সেলিব্রিটি কিছু কিছু মেয়ে আছে ও চাই যে ওরই স্ত্রী হবে, আর কাউকে যাও সেলিব্রিটিকে চাই। কথা বলতে পারছেন না? এই যে ফেমাস, এই ফেমাস হুজুর, ফেমাস বক্তা, সবাই চায় তার জীবন সঙ্গিনী হইতে, ফেতনার কারণ এটা। সাবধান। মহিলার যদি স্বপ্নদোষ হয় তো গোসল করতে হবে কিনা, কালার নাম, হ্যাঁ গোসল করতে হবে। যেমন পুরুষদের স্বপ্নদোষ হলে গোসল ফরজ, ঠিক তেমনি মহিলার যদি স্বপ্নদোষ হয় তাহলে গোসল করতে হবে। কিন্তু স্বপ্নদোষ মানে কি সেটাও তো বুঝতে হবে। এজারা আতিল মা, যদি বীর্যপাত দেখে যে কাপড় ভিজে আছে অথবা বীর্যপাত হয়েছে, তাহলে কিন্তু ধরেন স্বপ্নদোষ ভাবছেন যে সহবাস, ঘুমের অবস্থায় সহবাস দেখলো আর দেখছে যে বীর্যপাত হয়নি, কিছু হয়নি, তাহলে গোসল ফরজ হবে? গোসল ফরজ হবে না। আর পুরুষের ক্ষেত্রে উদাহরণ দিই, একজন পুরুষ ধরেন আপনি স্বপ্নে দেখছেন যে আপনি আপনার স্ত্রী সহবাস করলেন, আর দেখছেন যে আমার বীর্যপাত হয়নি, কাপড়ে কোনো পানি টানি নেই, রস নেই, আর আপনার বীর্যপাত হয়নি, তাহলে গোসল ফরজ হবে? স্বপ্নে সহবাস হয়েছে স্ত্রীর সাথে অথবা বেগানা কোনো মহিলার সাথে, সেটাও হইতে পারে, কারণ শয়তান খেলা করছে আপনাকে নিয়ে। সুতরাং এখানে গোসল ফরজ হবে? হ্যাঁ, বলছেন না কেন? স্বপ্ন দেখলে, স্বপ্নে সহবাস দেখলে যদি বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ হবে না। এই মর্মে হাদিস রয়েছে আল মা ও মিনাল মা, পানি যদি দেখো তাহলে পানির ব্যবহার ফরজ। আল মা ও প্রথম পানি মানে বীর্য, বীর্য যদি দেখতে পাও নির্গত হয়, তা আল মা ও পানি ফরজ হবে, মানে গোসল ফরজ হবে। প্রথম পানি মানে গোসলের পানি, গোসলের পানি আবশ্যক হবে মিনাল মায়ে বীর্যপাত হলে। বীর্যপাত নাই এমনি সহবাস হলে পুরুষের যেমন গোসল নেই তেমন মহিলারও গোসল নেই। মহিলা যদি দেখে যে আমার স্বামীর সাথে সহবাস হয়েছে অথবা কোনো বেগানা কোনো পরিচিত অপরিচিত কারোর সাথে সহবাস, এটাও দেখতে পারে, যেমন পুরুষ দেখতে পারে তেমন মহিলাও দেখতে পারে। তো এইরকম দেখলো, কিন্তু দেখছে যে না কাপড় ভিজা নেই আর কোনো বীর্যপাত হয়নি, তাহলে গোসল ফরজ হবে না। আর একটি মজার গল্প দিয়ে শেষ করি। স্বপ্নদোষ মানে অনেক মনে করে স্বপ্ন দেখলেই গোসল, স্বপ্ন দেখলেই, যদিও সাবালকরা এটা মনে করবেন না, সত্য ঘটনা। মাদ্রাসার দুই ছাত্র, দুই ভাই লেখাপড়া করতো, 10-12 বছর 13 বছর করে বয়স, 10-12 বছর 13 বছর করে বয়স, মাদ্রাসা পড়তো। আমরা যখন ছাত্র জীবনে তখনকার কথা বলছি। গিয়ে দুই ভাই লেগেছে রাত্রে গোসল করতে। তো বড় ছেলেগুলো বলছে কি রে, এ তো নাবালক ছেলে, তো রাত্রে কেন গোসল করছে, ফজর আগে গোসল করছে, কি গোসল কেন করছিস? দুই ভাই অথবা একবার গোসল করছে, অনেকদিন আগের ঘটনা। গোসল কেন করছিস? বলছে আমি স্বপ্ন দেখেছি। কি করেছি? স্বপ্ন দেখেছি, সে গোসল করছি। কি স্বপ্ন দেখেছিস? বলছি স্বপ্ন দেখেছি আমার বাড়ির বকরির বাচ্চা হয়েছে, ছাগলের কি হয়েছে, বড় বড় দুটো বাচ্চা হয়েছে, দেখে আমি গোসল করছি। সবাই হাসাহাসি শুরু করেছে, বলছে আপনারা যে গোসল করেন, আপনারা স্বপ্ন দেখে গোসল করেন, সেজন্য আমরা গোসল করছি। ও জানে যে স্বপ্ন মানে, স্বপ্নদোষ মানে কি সেটা জানেন, তার স্বপ্নদোষ কাকে বলে তার সংজ্ঞাও জানতে হবে আপনাকে, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, নাম এজা রাতিল মা, যদি বীর্যপাত দেখে তাহলে মহিলা গোসল করবে। তাহলে মহিলাদেরও স্বপ্নদোষ, অনেকে এইটাও জানেন না, অনেক মহিলাও জানেন না, আপনিও জানেন না যে মহিলাদের স্বপ্নদোষ হয়। কেন জানেন না? কারণটা হচ্ছে যে তাদের স্বপ্নদোষের পরিমাণটা অনেক কম। অনেক মহিলার একেবারেই হয় না স্বপ্নদোষ, আর কারো হয়তো খুবই কম হয়, আর হলে তারা সেটাকে লুকিয়ে রেখে দেয়, সুতরাং জানতে পারে। কিন্তু পুরুষ লোকেরা লুকিয়ে রাখবে স্বপ্নদোষ হলে? হ্যাঁ, ব্যাচেলার রুমে আছেন, স্বপ্নদোষ হচ্ছে, বলছে আমার স্বপ্নদোষ হয়ে গেছে আজকে, বলছেন না? তো মহিলা অনেক সময় যে তাদের কম হয়, তাদের লজ্জা বেশি, যার হলে জানা নেই। হ্যাঁ, পুরুষদের সাবালক হলে স্বপ্নদোষ হবে। অনেকে তো 2 দিন 3 দিন, একদিন পর পর প্রতিদিনও স্বপ্নদোষ হচ্ছে। যদি পরিমাণ বেশি বেড়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসার প্রয়োজন রয়েছে, অথবা গরম খাবারকে কমিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সামনে আছে, উম্মে সালমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী স্ত্রী, আর মাসলা জিজ্ঞাসা করছেন আবু তালহার স্ত্রী এসে পর্দার আড়াল থেকে,
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ গোসল ফরজ হয়ে যাবে যদি বীর্য দেখে, তাহলে মানে বীর্যপাত হয় তাহলে। উম্মে সালমা থামতে পারেননি, স্বামীর সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছে। এটা কেমন? তার মানে তিনি জানতেন না এরকম যে স্বপ্ন দোষ হয়। অনেক মহিলা জানে না যে আবার মহিলার কি স্বপ্ন দোষ হয়। তো ফাকাল হাসছেন উনি, আর তারপরে নবী তুমি হাসলে কেন? বলছেন তাহাতালিমুল মারাতো, অন্যের আওয়া তাহাতাল মারা, মহিলারও আবার স্বপ্ন দোষ হয় নাকি? মহিলারও আবার স্বপ্ন দোষ হয় নাকি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই হয়। না ফাবেমা ইউশবিহুল ওয়ালাদ, যদি মহিলাদের স্বপ্ন দোষ না হবে, বীর্য না থাকবে, তাহলে বাচ্চা কখনো কখনো মায়ের রূপ ধারণ করে, মায়ের সদৃশ্য, আর কখনো বাবার সদৃশ্য হয়। কেন? কখনো বাবার বংশে গেছে, কখনো মায়ের বংশে চলে গেছে। এই ছেলে ওর নানার মতো, এই ছেলে ওর দাদার মতো হয়েছে, এই ছেলে ওর চাচার মতো হয়েছে। কেন বলছেন তাহলে? বোঝা গেছে না? তাহলে বোঝা যাচ্ছে যে মহিলাদেরও কি রয়েছে, বীর্য রয়েছে, যেমন পুরুষদেরও বীর্য রয়েছে। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।